হয়েছে, প্রাণ করে আলোচনা করেছে। এই পর্যায়ে আজকে প্রধান আকর্ষণ এনার জন্য আমরা চাতক পাখিগুলো তাকিয়েছিলাম। আমাদের হযরত আজ থেকে এক যুগ হবে আগে আমরা নিয়ে আসছিলাম হুজুরে। আল্লাহ তাআলা ওনাকে হায়াতে এখনো বাঁচিয়ে রেখেছে। আল্লাহ যেন আমাদের মাঝে হযরতকে আরো অনেকদিন বাঁচিয়ে রাখেন, হায়াত দারাজ করেন বলে আমি। তো হুজুর আমাদের মাঝে আসেছেন, আমরা খুশি নেই বেদা। আমাদের টাকা হচ্ছে না, টাকা দিতে পারতেছি না। এই পাশে খালি আছে, একটু ঢোকের এদিকে আসেন, আর সামনে আসেন তো একটু। শীত আছে, এখন একটু গরম লাগবে। সামনের দিকে আসেন, একটু মেহরবানি করে আসেন, একটু আসেন। পিছনে অনেক বাইক দাঁড়িয়ে আছে, টাকা হচ্ছে না। মেহরবানি করে সামনের দিকে আগিয়ে আসেন। অনেকগুলো গাড়ি আছে। আসেন ভাই, আসেন, একটু সামনের দিকে আগিয়ে আসেন। আজকের এই মহতী জলসার প্রধান আকর্ষণ, প্রধান মেহমান, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আলহাজ হযরত মাওলানা মুফতি ফজলুর রশিদ সাহেব হযরত আমাদের মাঝখানে উপস্থিত হয়েছেন। হযরত আমাদের প্রাণ খুলে আলোচনা শোনাবেন। আমরা আখেরে অনুরোধ করে হুজুরের সাথে আমরা হাত মিলিয়ে মোনাজাত করব। আমাদের আত্মীয় স্বজন, মা বাবাদের সকলের জন্য হুজুর দোয়া করবেন। দোয়া করে আমরা এখান থেকে যাবো ইনশাআল্লাহ। এ পর্যায়ে আমাদের হযরত ওনার মূল্যবান বয়ান পেশ করবেন। কি দিছেন কোরআন ও হাদিস থেকে আরেকটু তুলে দাও, বয়ান করার জন্য সবিনয় অনুরোধ আরেকটু জানাচ্ছি। তুলে দাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له। সকলে জবান খুলে বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাযী أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. জবান খুলে সকলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস-সাদিকিন।
الصادقين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد اللهم صل على سيدنا محمد اللهم بارك على محمد مشرق حب محمد সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম मतलाए दीवाने माँ मतलाए खुर्शीद इश्कास सीनाए सोजाने माँ बलागल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीया खसालिही सल्लो अलैहि व आलिहि अल्लाहुम्मा आमीन। জান্নাতের বাগান থেকে জান্নাতি মানুষদেরকে নিয়ে আমি গুনাহগার তোমার রহমতের দরজায় দুখানা হাত তুলেছি আল্লাহ। হাসরের ময়দানে জাব্বার আর কাহার নামে রূপ নিয়া তুমি যখন বিচার শুরু করবে তোমার সামনে দাঁড়ায়া সমস্ত নবীরা নাফসি নাফসি বলে কাঁদতে থাকবে। এমন কঠিন অবস্থা হাসরে হবে, সেদিন সমস্ত নবী তার উম্মতকে ভুলে যাবে, শুধু বলবে আল্লাহ আমার কি হবে, আমার কি হবে। একমাত্র দরদি নবী শাফাতের কান্ডারি ইয়া রব্বি হাবলি উম্মতি বলে সেজদায় পড়ে যাবে। সেই কঠিন মুসিবতের সময় আজকের এই মাহফিলকে ওসিলা করে আমাদের সবাইকে রাসূলের উম্মতের কাতারে আল্লাহ কবুল করে নিও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। যার দিলে আছে আমার আল্লাহর ভয়, কার ভয়? যার মনে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। আহার নিদেরা ভালো লাগে না, এই দুনিয়া ভালো লাগে না, ভালো লাগে শুধু আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলের মহব্বতে জবান খুলে সমস্বরে সকলে বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
সোনারগাঁও উত্তরপাড়া যুব সমাজ কর্তৃক আয়োজিত 15তম অধিবেশন। আজকের এই ওয়াজ মাহফিলে আল্লাহ তাআলা যিনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন, হাফেজ মাওলানা মোহাম্মদ আবুল হাসান, পেশ ইমাম ও খতিব, সোনারগাঁও কেন্দ্রীয় জামে মসজিদ। আজকের এই মাহফিলের সম্মানিত সহসভাপতি মোহাম্মদ শফিকুল ইসলাম মুন্সি, ইমাম, সোনারগাঁও উত্তরপাড়া ওয়াক্তিয়া মসজিদ। সম্মানিত দুইজন ব্যক্তিকে আজকের এই মাহফিলের সভাপতির আসনে আল্লাহ কবুল করেছেন। আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে সম্মানিত সভাপতি দ্বয়কে শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ খোরশেদ আলী, সম্মানিত অতিথিবৃন্দ, সম্মানিত ওলামায়ে কেরাম, আপনাদের মাঝে মাঝে যে সমস্ত আলেম ওলামা বসে আছেন, মঞ্চে উপবিষ্ট আছেন এবং মাগরিবের নামাজের পর থেকে এত রাত পর্যন্ত কোরআন হাদিসের আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করে আপনাদেরকে শোনালেন, আলেম ওলামা সহ আজকের এই মাহফিলের বক্তাগণকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। এই মুহূর্তে আমার সামনে যারা বসে আছেন, যিনারা বসার জায়গা না পাওয়ার কারণে মনে হয় দাঁড়িয়ে আছেন, হ্যাঁ আসলে বসার জায়গা আছে, যারা দাঁড়িয়ে আছেন আমি তাদেরকে বলবো আপন ইচ্ছায় বসার চেষ্টা করেন। এই কোরআন কারিমের মাহফিলে বসলে লাভ না লস? যারা লাভ বোঝে তারা দাঁড়িয়ে থাকবে না, এখানে বসলেই লাভ। যারা বসে আছেন, দাঁড়িয়ে আছেন, সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত মা বোনেরা, পর্দার অন্তরালে যিনারা বসে আছেন, আমি শুনলাম মা বোনেরা নাকি আরো বেশি হয়ে গেছে, ওনাদের আর বসার জায়গা নাই, এরকম সামিয়ানা ছেড়ে ওনারা বাহিরে পর্যন্ত বসে আছেন। আমি মা বোনদের জন্য বলবো আপনারা একটু জমে জমে বসেন। এক ভাই আর এক ভাইকে বসতে জায়গা দেওয়া মানে আল্লাহ পাক আপনাকে জান্নাতে জায়গা দিয়ে দিবে, কারণ এইটা বেহেশতের টুকরা। এখানে যতক্ষণ আমরা বসবো আমাদের মধ্যে কোনো আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত নাই, আমরা সবাই ভাই ভাই। ধরে কোন ঠিক কিনা? হ্যাঁ, কুল্লু মুসলিমুন ইখওয়াহ, প্রত্যেকটা মুসলমান কি ভাই ভাই। আওয়ামী লীগ যারা করে এরা কি? এরাও আমাদের ভাই। আমার কোনো বোন নাই, আমরা 4 ভাই। আমরা কয় ভাই? 4 ভাই। আমার বড় ভাই হলো আওয়ামী লীগ, প্রাইমারির হেডমাস্টার, তো আওয়ামী লীগ করে। আমার ছোট 2 ভাই 2 কলেজের প্রফেসর, ওরা করে বিএনপি, আর আমি করি জামাত। তো আমরা একই টেবিলে খাবার বসে আমার ভাই মাঝে মধ্যে বলে যে মৌলানা যে কোনো সময় পুলিশ ধরবে, তুই যে ওয়াজ করিস। আমি তখন আমার পাতে মাছের একটা কাল্লা ছিল, আমার ভাইকে তুলে দিলাম। আমার ভাই কয়, কে রে, তোর বিরুদ্ধে বলতেছি, তুই আমার মাছের মাথা দিলি। আমি বললাম, ভাই বেশি করে খাও, যে কোনো সময় আজরাইল ধরবে। আপনারা বলেন পুলিশ ধরা আর আজরাইল ধরা কোনটার গুরুত্ব বেশি? এই জন্য আমি আওয়ামী লীগ ভাইদের বলবো, যা করছেন করছেন, সামনে আর করার কোনো সুযোগ নাই। কারণ বাংলাদেশের 300টা এমপি একটাও বাড়িতে নাই, একটাও নাই। সমস্ত এমপিরা পলে গেছে, মন্ত্রীরা পলে গেছে, এমনকি প্রধানমন্ত্রী পর্যন্ত পলাতক। জোরে কোন কথা ঠিক কিনা? আর এই ফিডার খাওয়া নেতা, ফিডার খাওয়া চামচা নেতারা
মাঝে মধ্যে স্বপ্ন দেখে আবার আসিব ফিরে, এত সহজ না। যেই জালেম বাংলাদেশ থেকে পালায় গেছে ওরে আর কোনোদিন ক্ষমতার চেয়ার দেওয়া হবে না। জোরে কোন কথা ঠিক? এই জন্য বলবো কোরআনের মাহফিলে আমরা সব দল একত্রে বসে আমরা ভাই ভাই হতে চাই। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। জোরে কোন আমিন। আমি পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি, কিন্তু এখানে আজকে আমি এসেছি মাগরিবের পরপরই, এশার অনেক আগে। আমি যেটা শুনলাম মেয়েদের সংখ্যা নাকি অনেক বেশি, কিন্তু মা বোনদের কোনো ওয়াজ কোনো বক্তাই করলো না। আপনারা বলেন তো, আমাদের মা বোনেরা যদি ভালো না হয়, ওদের পেটের ভিতর থেকে যে সন্তান দুনিয়াতে আসবে এরা ভালো হবে? আমরা ভবিষ্যতে যদি ইসলামী আন্দোলনের কর্মী চাই, তাহলে ভালো মায়ের পেট থেকে ইসলামী আন্দোলনের কর্মী বাংলার জমিনে আসবে না। এজন্য বাবা ভালো হওয়ার চাইতে মা ভালো হওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায় খবর লয় না। মাজন ধরিয়াই উদরে কত কষ্ট করে, 10 মাস পরে পায় প্রসবের বেদনা। এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা, মা গো। আমার সম্মানিত মা বোনদেরকে আমি অত্যন্ত শ্রদ্ধা করি। আপনারা একটু জমে জমে বসেন, সবাই একটু জমে জমে বসলে আপনারাও জায়গা হবে ইনশাআল্লাহ। এখন আসেন, আল্লাহ তাআলা বলতেছেন, যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছো, আল্লাহর ভয় যদি তোমাদের কলিজার মধ্যে রাখতে চাও, অকুনু মা'আস সাদিকিন, তাহলে সত্যবাদীদের তোমরা সাথী হও। এখানে সত্যবাদীর সাথী মানে সত্যবাদীদের দলভুক্ত হও। বর্তমানে বাংলাদেশে বহু দল আছে, আছে না নাই? এর মধ্যে সত্যবাদী দল কারা, এইটা আমাদের কোরআন থেকে আজকে খুঁজে বের করা লাগবে। কারণ সামনে আসছে শুভ দিন, চিন্তা ভাবনা করে নিন। জোরে কোন কথা ঠিক কিনা? 54 বছর আমাদের দেখা শেষ। 54 বছর আমরা দেখছি। এখানে যারা মুরব্বী আছে আমার মতো, তারা আমরা দেখছি। আপনাকে সভাপতি দেখেনি, এর বয়স তো বেশি না। কত বছর? কেবল 37। ওই 54 কি হবে? কারণ 54 বছর হলো এই বাংলাদেশ স্বাধীন হয়েছে। জোরে কোন কথা ঠিক কি না? আসলে কিন্তু স্বাধীন হয়নি। আগে ছিল পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান, দুই পাকিস্তান ভাই ভাই, ঠিক কিনা বলেন? দুই পাকিস্তান কি ভাই ভাই। ভারত দেখলো এই দুই পাকিস্তান যদি একত্র থাকে তাহলে ওদের বিরুদ্ধে আমাদের লাগা সম্ভব না। যেভাবেই হোক দুই পাকিস্তানকে ভাঙ্গায় দুই ভাগ করা লাগবে। ওরা গোটা বাংলাদেশ অনুবীক্ষণ যন্ত্র দিয়ে খুঁজলো যে বাংলাদেশে জন্ম নিয়ে বাংলাদেশকে ভালোবাসে না এই মানুষটা কে, যাক দিয়া বাংলাদেশ ভাঙ্গা যাবে। ওরা তদন্ত করে দেখলো এই মানুষটা হলো শেখ মুজিবুর রহমান, যে বাংলাদেশে জন্ম নিয়ে বাংলাদেশকে ভালোবাসে না, ভারতের চামচা হয়ে থাকতে চায়। জোরে কোন কথা ঠিক কিনা? ওরে বাছাই করে স্বাধীনতার ডাক দিল। আপনারা বলেন তো, স্বাধীনতার যুদ্ধে শেখ মুজিব কি বাংলাদেশে ছিল? পাকিস্তানের কাছে আশ্রয় নিল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিল। জোরে কোন কথা ঠিক? হ্যাঁ, স্বাধীনতার ঘোষণা দিল। 9 মাস পরে যখন দেশটা স্বাধীন হলো, পাকিস্তান থেকে ওরে ছেড়ে দিল। আর ওই শেখ মুজিবের যে সন্তানগুলো ছিল, বউ বাচ্চা সব থাকলো ভারতে। জোরে কোন সব থাকলো কোথায়? ভারতে থাকলো। দেশ স্বাধীন হওয়ার পরে যখন চলে আসলো, কতগুলো চামচা গলাত মালা দিয়ে কইল, এটাই আমাদের জাতির পিতা। জাতির পিতা না জুতার পিতা মুসলমানদের জানা দরকার। জোরে কোন কথা ঠিক কিনা? আজকে যারা কোরআন কারিমের মাহফিলে বসেছেন, এ কোরআনের সঙ্গে আপনারা একমত না দ্বিমত? তাহলে আল্লাহর কোরআন বলতেছে, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। তোমাদের জাতির পিতার নাম হলো ইব্রাহিম,
যিনি তোমাদের নাম রেখেছে মুসলমান। এই ব্যাপারে কি আপনাদের সন্দেহ আছে নাকি? আমাদের পরিচয় কি? সবাই বলবেন মুসলমান। আমাদের পরিচয় কি? আরো জোরে, জোরসে বলুন, ও মুসলমান। আল্লাহর ভয় যদি কলিজার মধ্যে রাখতে চান, আল্লাহ বলেছেন অকুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের দল করো, সত্যবাদীদের সাথী হও। এখন সত্যবাদী কারা, এটাই আমাদের একটু কোরআন থেকে খোঁজা দরকার। জোরে কোন ঠিক কিনা? আপনার বলেন তো, কোরআনের ভিতরে সবকিছু আছে না নাই? কে বলেছেন? আল্লাহ বললেন অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। গোরস্থানে তো ওয়াজ করতেছি নাকি? কোরআন তেলাওয়াত শুনলে কি বলা লাগে? বলে না কারা? বাংলাদেশের সবচাইতে বড় দল 15.5 বছর জোর করে যারা ক্ষমতা ছিল, এদের মিছিলে জীবনে আল্লাহ আকবার শোনা যায়নি। ধরে কোন ঠিক কিনা? আপনার কি সেই দলের লোক নাকি বিপদে পড়ে বসে আছে? আল্লাহ কোরআনে বললেন ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। কোরআনের তেলাওয়াত শুনলে ঈমান বাড়ে না কমে? তো ঈমান বাড়ার লক্ষণ কি চুপ থাকা? আমরা 15.5 বছর কথা বলতে পারি নাই, দোয়ার সময় বলা লাগছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা। জোরে কোন কথা ঠিক কিনা? হাসানার জায়গা কি? হাসিনা। এখন আর বলা লাগতেছে? আমার এক চাচাতো ভাইয়ের ছেলে হয়েছে, আমারে বলে ভাইজান আপনি আলেম মানুষ, আল্লাহ আমার একটা ছেলে দিছে, নাম কি রাখা যায়? আমি বললাম ছেলের নাম রাখো আবু সাইদ। যেই বলছে আবু সাইদ, আমার ভাই বলতেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আবু সাইদের কথা আমার মনেই নাই। আমি বললাম কয়েকদিন আগে রংপুরে জীবন দিল, যার জীবন দেওয়ার বিনিময়ে ফ্যাসিস্ট সরকার পালায় গেল। জোরে কোন কথা ঠিক কিনা? আমার ভাই খুব খুশি, ছেলের নাম রাখছে আবু সাইদ। সবাই বলে ছেলের নাম কি? আবু সাইদ। আমার এক খালা তো বোনের মেয়ে হয়েছে, খালা আমার মোবাইল করে বলল বাপজান তুমি বড় একজন আলেম, তোমার তো খালা তো বোনের মেয়ে হয়েছে, কি নাম রাখা যায়? আমি বললাম হাসিনা। যেই বলছি হাসিনা, আমার খালা বলতে তুই আলেম না জালেম? আমি কইলাম খালা এত রাগ করলেন কেন? হাসিনা নাম রাখা যায় যে হাজার হাজার ছাত্র জনতাকে হত্যা করেছে, ওই খুনির নাম কোনোদিন আমার নাতনির নাম রাখবো না। আমি কান ধরে কইলাম আল্লাহ রে, 100 বছর এই বাংলাদেশের কোন মেয়ের নাম কেউ হাসিনা রাখবে না। ধরে কোন কথা ঠিক? হ্যাঁ, একটু মনোযোগ দিয়ে শুনবেন। জবান খুলতে হবে, জবান যখন বন্ধ হবে তখন জালেমের নির্যাতন বেড়ে যাবে। ধরে কোন ঠিক কি না? এই কয় বছর আমরা জবান খুলবার পারিনি, যার কারণে নির্যাতন কম না বেশি? এখন একটু জবান খুলবেন, রাজি আছেন তো? হ্যাঁ, আল্লাহ বলতেছেন অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এর বাংলা অর্থ হলো সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। এটা কি আপনাদের বিশ্বাস হয়? তাহলে স্লোগান দেবেন সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। হলো না? এতগুলো মরদ মানুষ, আমার এলাকায় 2 মেয়ে মানুষ ঝগড়া করলে ½ কিলো দূর থেকে শোনা যায়। হাই রে মেয়ে মানুষের গলা ভাই। আর এতগুলো মরদ মানুষ ম্যান ম্যান করেন কেন? গলা ছাড়ে কোরআনের পক্ষে স্লোগান দিলে লাভ না লস? এক স্লোগানে আল্লাহ আপনাদের জান্নাত দিতে পারে। একটা স্লোগান, কোরআনের পক্ষের স্লোগান। এজন্য সবাই একটু জবান খোলেন। সব সমস্যার সমাধান আল কোরআনের আলো। ঘরে ঘরে বাদ দেন তো, ঘরে ঘরে জাল। তাহলে কুটি জনাবো,
ভোট দিয়ে ভোট তো দেওয়া লাগেনি, ভোট ছাড়াই 300টা জালিম গেছিল সংসদে। জোরে কোন কথা ঠিক কিনা? তোরা যদি ভালো হবি তো পলালি কেন? আপনারা বলেন তো, পলানো লক্ষণ কি ভালো? এই জন্য সবাই একটু ঝাঁকি দিয়ে বলবেন। সব ঘরে ঘরে জ্বালানোর দরকার নাই, সংসদেও নেই। একটা হেকমতের ডোজ দেন, আল কোরআনের আলো সব জায়গায় জ্বালো। আপনারা বলেন তো, সব জায়গার মধ্যে সংসদ আছে না নাই? আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলমান। হ্যাঁ, কোরআন হাদিস যেখানে, আমরা আছি সেখানে। ওই 2-3 জন উঠলো, ওরা নেই। ওরা হলো আফসোস লীগ, গুজব লীগ, হতাশা লীগ। এদের কোনো চান্স বাংলার জমিনে নাই। জোরে কোন ঠিক না? ভাইজান, শুরু করছি, একটু মনোযোগ দেন। অকুনু মাস সাদিকিন, সত্যবাদীদের দলভুক্ত হওয়া লাগবে। এ কথাকে আমার বাপের না আল্লাহ, আল্লাহর কথা। একটু মনোযোগ দিয়ে শুনবেন। সব জায়গায় এই কারণেই বললাম, আজকে যেখানে আমরা আসলাম, আমার বাড়িতে, যে বাড়িতে আমি ছিলাম, ওই বাড়িতে লাইট আছে, আর এই মাহফিলে আলো আছে, কিন্তু রাস্তার মধ্যে আলো নাই। এখন আপনি বলেন তো, আমি ওই জায়গা থেকে যদি অন্ধকারের মধ্যে আসি, কয়বার পড়বো? তখন কেউ বলতেছে, এই আলো ধর, আলো ধর, আলো ধর, হুজুর পড়ে যাবে রে, হেঁটা উঠছে পড়ে যাবে। তার মানে বোঝা গেল, শুধু ঘরে আলো থাকলে হবে না, মাহফিলে আলো থাকলে হবে না, রাস্তার মধ্যে আলো থাকা লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? তাহলে ঘরে ঘরে কেন বলবো? এই জন্য বলবো, আল কোরআনের আলো সব জায়গায় জালো। কোরআন হাদিস যেখানে, আমরা আছি সেখানে। আছেন না নাই? মাশাআল্লাহ। এখন আসেন, আল্লাহর কোরআনটা কি, এইটা আগে আমাদের জানতে হবে। আল্লাহ কোরআনের প্রথমে বললেন, জালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ আছে? তাহলে সবাই বলবেন, এই কিতাবের মধ্যে কোনো গোঁজামিল, এই কিতাবের মধ্যে কোনো ধোঁকা। যারা 3বার নাই করলেন, কয়বার? সন্দেহ নাই, গোঁজামিল নাই, ধোঁকা নাই। 2 কান্তের 2 ফেরেশতা বলতেছে, আল্লাহ আমরা এখন এদের রিপোর্ট কি লিখবো? তোমার 2 কান্তে 2 মুহুরি লিখেতেছেন ডায়েরি। তো ফেরেশতা বলতেছে, আল্লাহ এরা 3বার নাই করলো, এদের রিপোর্ট কি লিখবো? আল্লাহ বলতেছে, এদের রিপোর্ট হলো, এদের জীবন থেকে আমি জাহান্নামকেও নাই করে দিলাম। এখন যারা 3বার নাই বলেননি, তারা কি বিপদে পড়লেন? অকুনু মাস সাদিকিন। আপনারা কোরআনের সাথে একমত না দ্বিমত? এখন কোরআনের মধ্যে সন্দেহ নাই, এইটা আমরা শুনতেছি, কিন্তু বাস্তবে আল্লাহর কোরআনটা কেমন, এটা বাংলার মুসলমান এখনো দেখতে পায় নাই। বাস্তবে আল্লাহর কোরআনটা কেমন, এটা নিজের চোখে দেখার দরকার আছে না নাই? মানুষটির নাম হলো হযরত ওমর। জোরে বলেন, নাম কি? বাংলাদেশের মতন 96টা, বাংলাদেশের মতন 96টা দেশের খলিফা হচ্ছেন হযরত ওমর। কয়টা? বাংলাদেশের প্রধানমন্ত্রী হাসিনা ছিল, তাই যে মোশান, এদেশ আমার, এদেশ আমার বাপের, এদেশ থেকে আমি পালাবো না। ধরে কোন কথা ঠিক কিনা? আরে ওমর ফারুক বাংলাদেশের মতন 96টা দেশের খলিফা হয়ে মসজিদের মেম্বরে বসে নিজের গালে নিজে চড় মারতেছেন, ডান হাতে ডান গালে, বাম হাতে বাম গালে। এমন সময় ওসমান গনি বলতেছে, আমির আল মুমিনিন, আপনি কি পাগল হয়ে গেলেন? নিজের গালে নিজে চড় মারতেছেন। ওমর ফারুক বলে, ওসমান, ওসমান, এই মেম্বরে বসে আমার অতীতের কথা, ভবিষ্যতের কথা খুব বেশি মনে পড়তেছে। একটা হলো কি? অতীত। যেরকম একটা কি, আর একটা কি? যারা ভবিষ্যৎ চিন্তা করবে তারা কোনোদিন বলবে যে পলাবো না। হাসিনা যে 5 তারিখে পলাবে, ওটা কি 4 তারিখে জানতো? জানতো? ও যে মাজা ভাঙ্গা আব্দুল কাদের,
তেজত আশাই কয় খেলা হবে, খেলা হবে। কে রে কাদের? হ্যাঁ, অনুবীক্ষণ যন্ত্র দিয়ে ওই শালারে খুঁজে পাওয়া যাচ্ছে না। জোরে কোন কথা ঠিক কি না? একটু চিন্তা করেন, বাংলাদেশের মতন 96টা দেশের খলিফা। তাই বলতেছে ওসমান, এই মসজিদের মেম্বরে বসে আমার অতীতের কথা, ভবিষ্যতের কথা বারবার মনে পড়তেছে। ওসমান গনি বলতেছে, আমির আল মুমিনিন, আপনার অতীতের খবর কি? ওমর ফারুক বলতেছেন, অতীতে আমি খালার বাড়িতে রাখালি করতাম। বিকাল বেলায় যখন ছাগলগুলো নিয়ে আসতাম, আমার খালা ছাগল গুনে আমার কান ধরে বলতো, ওমর কয়টা ছাগল নিয়ে গেলে আর কয়টা ফেরত আনলে? আমি ছাগল গুনার দিকে 4-5টা কম। আমি আবার দৌড় দিতাম পাহাড়ি এলাকায়, ওই ছাগলগুলো খুঁজে খুঁজে এনে যখন খালারে দিতাম, খালা আমার মাথার চুল ধরে বলতো, ওমর যেই ভুল আজকে করেছো, এই ভুল যদি তোমার আগামীকাল হয়, তোমার রাখালির চাকরি কিন্তু ক্যান্সেল করে দিব। আমি খালার পা ধরে বলতাম, খালা আমার রাখালির চাকরি ক্যান্সেল করে দিলে তাহলে আমি থাকবো কোথায়, খাবো কি? একদিন যে ওমর রাখালির চাকরি রক্ষা করার জন্য খালার পা ধরে কেঁদেছে, আজকে সেই ওমরকে আল্লাহ তাআলা অর্ধ পৃথিবীর খলিফা বানাইছে। এটা ওমরের যোগ্যতাই নয়, এটা কেবলমাত্র আল্লাহর কোরআনের ওসিলা। এখন আপনাদের কাছে আমি জানতে চাই, এই কোরআনের পাওয়ার আছে না নাই? সবাইকে বলা লাগবে, এই কোরআনের পাওয়ার আছে না নাই? দেখছেন? দেখেননি? আছে পাওয়ার, কিন্তু আমাকে দেখার ভাগ্য হয়নি। এই মুহূর্তে অকুনুমা সদিকিনের ব্যাখ্যা শুনতে গেলে আপনাদেরকে বলা লাগবে। স্বাধীনতার পরে বাপের শাসন দেখেছি, তারপরে শহীদ জিয়ার শাসন দেখেছি, এরশাদ চাচার শাসন দেখেছি। মরদ মানুষের দেখা শেষ। ধরে কন কি দেখা শেষ? মরদ মানুষ বোঝেন না? শেখ মুজিবুর রহমান কি মানুষ? পুরুষ মানুষ। শহীদ জিয়া কি মানুষ? তারপরে এরশাদ চাচা পুরুষ। এই এরশাদ চাচার পতনের পরে আর কোনো মরদ মানুষ নকের ভাগ্যে হলো না বারে। অথচ আল্লাহ রাসূল বলেছেন, মা তারাক্তু বাদি আলা উম্মতি ফিতনাতুন আদারা রাসূলু মিনান নিসা। রাসূল বলেছেন, আমার পরে আমার উম্মতের জন্য সবচাইতে বড় বিপদ হলো পুরুষ মানুষের জন্য নারী নেত্রী হওয়া। এটা আমার কথা না রাসূলের কথা? আপনার কি রাসূলের কথার সাথে একমত না দুই মত? হালাকাতের রাজুলু হিনা আতাতিন নিসা মুত্তাফাকুন আলাই। বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে আছে, পুরুষ জাতি তখনই ধ্বংস হয়ে যাবে যখন তারা নারীদেরকে নেত্রী বানাবে। আগামীতে কি মরদ নেতা না নারী নেত্রী, কোনটা চান? হায় 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 রে। শেখ মুজিবের বাংলাদেশ, শহীদ জিয়ার বাংলাদেশ, এরশাদ চাচার বাংলাদেশ, রহম করো আল্লাহ। জোরে কোন রহম করো আল্লাহ। শেখ হাসিনার বাংলাদেশ, খালেদা জিয়ার বাংলাদেশ, যেন গজব পড়ছে আল্লাহ, যেন গজব পড়ছে আল্লাহ। কথা হয় না? আল্লাহ বলতেছেন, আর রেজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষরা নারীদের উপরে থাকবে। কার কথা? আল্লাহর কথার সাথে আপনারা হুহা করেন না কেন? পুরুষেরা নারীদের কোথায় থাকবে? আরো জোরে বলেন। আমাদের বাংলাদেশের কতগুলো নারীবাদী মিছিল করে, নারী পুরুষের সমান অধিকার দিতে হবে, দিতে হবে। এ কথা বলে কি বলে না? হ্যাঁ, শুধু আল্লাহর কোরআন ছাড়া যতগুলো দল বাংলাদেশে আসবে, তারা এ কথাই বলবে নারী পুরুষের সমান অধিকার দিতে হবে, দিতে হবে। আর আল্লাহর কোরআন যখন বাংলাদেশে চালু হবে, তখন কোনোদিন এই মিছিল হবে না, কারণ পুরুষের জায়গায় পুরুষ, নারীর জায়গায় নারী থাকা লাগবে। জোরে কোন কথা ঠিক কি? আচ্ছা, নারী পুরুষের সমান অধিকার দিলে লস কি? লস নাই? ও যে পদ্মার চরে, বুঝলেন, জ্বালানি বানাচ্ছে অস্থায়ী ঘর। ওরা মাছ ধরে বিক্রি করে, চাটাই দিয়ে ঘর বানাচ্ছে। কি দিয়া? একদিন হঠাৎ উঠছে ঝড়, দরজা জানলা বন্ধ করে জ্বালানি ঘরের মধ্যে দোয়া ইনুস পড়তেছে। হাসিনা যে একজন বলছিল এই বিপদে পড়ছেন, কোন দোয়া পড়তেছেন?
হাসিনা কয় পড়বার গেলে ওর নাম আসে। কার নাম আসে? তো জ্বালানি দুইজন দোয়া ইউনুস পড়তেছে, ঝড় থামে না, 1-1 ঘন্টা হয়। জ্বালা বলতেছে বিবিরে আমার যে পেশাব লাগলো। বউ বলতেছে খবরদার দরজা জানলা খোলেন না, ধুলাবাড়ি সব এসে ঘর মেখে যাবে। স্বামী বলতেছে পেশাব লাগছে কি করব, তাহলে ঘরের মধ্যে করি। বউ কয় এত বড় মানুষ ঘরের মধ্যে পেশাব করলে থাকা যাবে? স্বামী কয় তাহলে কি করি? বউ বলে একটা কাম করেন, আপনি আমার কান্দর চড়েন, চড়াই চাটায় আপনার যন্ত্র মতো একটা স্যাপ করেন, করে ওই যন্ত্র দিয়ে আপনি পেশাব করেন। যখন বইয়ের কান্দে চড়ে চাটায় গোলাকারু করে কাটিয়া ওই দিক দিয়ে মাল বাড়ি করে পেশাব করছে। 1-1 ঘন্টা হয়, ঝড় থামে না। বউ কয় আমারও তো পেশাব লাগছে। স্বামী বলতেছে ছিদ্র তো করাই আছে, তুই খালি আমার কান্দে চড়বি আর মারবি। এবার বউ কান্দে চড়ে পেশাব করে, সব পেশাব বাইরে না যায়, স্বামীর বুক ভিজা যায়। স্বামী চিল্লা বলে এই বউ কোথায় করিস, কোথায় পড়ে? বউ কয় মরার স্বামী জানো না, সব জায়গায় সমান অধিকার চলে না। জোরে কোন কথা ঠিক? সব জায়গায় সমান অধিকার চলবে? তারপরেও আমরা বাধ্য হয়ে আমরা ভাবির শাসন দেখলাম, আপনার ভাস্তির শাসন দেখলাম, বোনের শাসন দেখলাম, ভাবির শাসন দেখলাম। এ পর্যন্ত 54 বছর আমাদের দেখা শেষ। আগামীতে আমরা দেখব আল্লাহর কোরআনের বাংলাদেশ। কারা কারা দেখবেন? 2 হাত তুলে আমার আল্লাহরে দেখান। লিল্লাহে তাকবীর। হাত নামান, হাত নামান। এখন অকুনু মাস সাদিকিন, এর উপর আলোচনা শুরু করতেছি। ভাইজান একটু মনোযোগ দিয়ে শোনা লাগবে। হযরত ওমর বুঝতে পারলেন আল্লাহর কোরআনের পাওয়ার কম না বেশি। এই কোরআনটা দেখতে কেমন? ছদ্মবেশে হযরত ওমর মদিনার অলি গলি ঘুরতেছে। হঠাৎ হযরত ওমর দেখতে পায় 2 পাহাড়ের মাঝখানে একটা গিরিপথ। ওই গিরিপথের ভিতর দিয়া একটা সুন্দরী মেয়ে ধীর গতিতে হেঁটে হেঁটে আসতেছে। মেয়েটার সামনেও কোনো মানুষ নাই, পিছনেও কোনো মানুষ নাই। ওমর ফারুক নির্জন পথে সুন্দরী মেয়ে দেখে আল্লাহর শুকরিয়া আদায় করলেন। আলহামদুলিল্লাহ। আপনারা বলেন তো একটা সুন্দরী মেয়ে দেখা যাবে? দেখা যাবে? আমি একদিন আমার বউকে বলছিলাম আমার চাচাতো ভাইয়ের বউটা খুবই সুন্দরী। যেই কইছি আমার বউ কয় আপনি আলেম না জালেম? আমি বললাম কেন? বলে আপনি আলেম হয়ে পরের বউ দেখেন, আপনি জানেন না নিজের বউ ছাড়া অন্য কারো বউ দেখা জায়েজ না। আমি এরপর থেকে কারো বউ যদি সুন্দরী দেখি আমার বউয়ের কাছে আর গল্প করি না, কারণ করলেই ধরা খাওয়া। তার মানে আমি দেখি না। ওমর ফারুক যে মেয়েটার দিকে তাকায় বলতেছে সুন্দরী, ওই মেয়েটার চেহারা সুন্দরী না, ওই মেয়েটার আপাত মস্তক আল্লাহর আইন পর্দা। আল্লাহ কোরআনে বলেছেন অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহু আকবার। আল্লাহ বলতেছেন রে মেয়েরা, তোমরা ঘরের মধ্যে অবস্থান করো, ঘরের বাহিরে তোমরা হয়ে না। কোনো প্রয়োজনে যদি বের হওয়া লাগে তাহলে হেজাব নিয়ে পর্দা নিয়ে বের হওয়া লাগবে। এই হুকুম কার? ওমর ফারুক যে মেয়েটাকে বলতেছে সুন্দরী, ওই মেয়েটার আপাত মস্তক আল্লাহর পর্দা। এই জন্য যুবকেরা যারা আছে আমার সঙ্গে সবাইকে একটু বলা লাগবে। আমি যেই বলবো পর্দা নিশি নারী যারা, তোমরা বলবা বিশ্ব সুন্দরী তারা। বলতে পারবা না? পর্দা নিশি নারী যারা, সবাই বলতেছে না, একটু গলা খাঁকারিতে বলো পর্দা নিশি নারী যারা। এখন যদি বলি বেপর্দা নারী যারা, দেখছে এই যে একজন কি বলতেছে ওই বেপর্দা নারী যারা জনগণের বউ তারা। আমি আমার ওয়াজের জীবনে এইরকম শুনিনি ভাইরা। আসলেই তাই, যারা বিয়া করেনি তারা মাঝে মধ্যে সকালবেলা গোসল করে। কারণ কি? কে রে তুই তো বউ নাই, তুই কেন সকালবেলা গোসল করিস? খোঁজটা জোর করে ধরবেন, ও বলবে ভাই জানলা দরজা বন্ধ করি, তাও পরে অমুকের বেপর্দা বউ আমার ঘরের মধ্যে আসে, আমি স্বপ্নে কাম সারি, আমি এখন কি করবো? তার কথার মধ্যে গুরুত্ব আছে। তা আমরা অত নিচে নামবো না। বাবা কালু রে আর নিচে নামিস না, তোর কোন কথা ঠিক ঠিক আছে।
আমার ওয়াজ আপনার শোনেন বাবা কালু রে, আর নিচে নামিস না রে বাবা। তোমরা জনগণের বউ না বলে আমরা বলবো বেপর্দা নারী যারা বিশ্ব বেহায়া তারা, বেপর্দা নারী যারা। ওমর ফারুক মেয়েটার নিকটে গিয়ে বললেন, মা এই নির্জন পথে তুমি একা একা চলতেছ, তোমার সামনেও কোনো মানুষ নাই, পিছনেও কোনো মানুষ নাই, তোমার অন্তরে কি ভয় ডর লাগতেছে না? আত্তাকুল্লাহ মানে কার ভয়? জোরে বলেন কার ভয়? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এই নির্জন পথে তুমি একা একা চলতেছ, তোমার সামনেও কোনো মানুষ নাই, পিছনেও কোনো মানুষ নাই, তোমার অন্তরে কি ভয় ডর লাগতেছে না? মেয়েটা বলতেছে, পথিক তুমি হযরত ওমরকে চিনো? সুবহানাল্লাহ খান। ওই পর্দার মধ্যে যে মেয়েটা আছে সেই মেয়েটা কি বলতেছে, পথিক তুমি কি হযরত ওমরকে চিনো? যদি ওমরকে চিন্তা তাহলে এরকম বেসাইজা কথা বলতা না। উমর ফারুক যেদিন থেকে আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায়, সেদিন থেকে পৃথিবীর এক প্রান্ত থেকে আর একটা প্রান্তে একটা মহিলা যাবে, ওই মহিলার কলিজায় কেবলমাত্র ভয় থাকবে কার? এই মুহূর্তে আমার সঙ্গে একটা ইসলামী সঙ্গীত যারা পারেন তারা গাবেন, আর যারা পারেন না তারা শুনবেন। সেদিন ষোড়শী নির্জন পথে যাবে, কোনো জন কটু কথা কবে না, পথে আর প্রান্তরে সম্পদের মোহে পড়ে খুন আর হাসানি হবে না। সবাই বলেন যদি মেনে চলি কোরআন, যদি মেনে চলি কোরআন আর রাসূলের বিধান, সকলেই শান্তিতে থাকবে, বাংলার আকাশে কলেমার পতাকা যেদিন দুলবে। মেয়েটা বলতে তো পথিক হযরত ওমর সেদিন থেকে কোরআন দিয়ে রাষ্ট্র চালায়, সেদিন থেকে পৃথিবীর এক প্রান্ত থেকে আর একটা প্রান্তে যাব, আমার কলিজার কোনো মানুষের ভয় থাকবে না, ভয় থাকবে কার? ওমর ফারুক বলতেছেন, মা ঠিক আছে ওমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায়, এই কারণে তোমার অন্তরে ভয় নাই, বুঝতে পারলাম, কিন্তু তুমি যেভাবে চলতেছ তোমার চাল চলন দেখে মনে হয় তোমার ভিতরে কিছু দুঃখ লুকে আছে, কারণ ধীর গতিতে হাসতেছ, সুখী মানুষ তো এইরকম হাঁটে না, আমার মনে হয় তুমি একজন দুঃখী নারী। মেয়েটা কান্দের বলে, পথিক আসলে আমি একজন দুঃখী নারী, আজকে 6 দিন হলে হযরত ওমরকে আমি খুঁজে বেড়াই। ধরে বলেন কয়দিন? 6 দিন হলে হযরত ওমরকে খুঁজতেছি। উমর ফারুক বলে, মা তুমি কি পাগল নাকি? উমর হচ্ছে অর্ধ পৃথিবীর খলিফা, সে উমরকে যদি পাওয়ার চাও তাহলে বঙ্গভবনে যাও, গণভবনে যাও, সংসদ ভবনে যাও, ওইগুলো জায়গায় না গিয়া 2 পাহাড়ের মধ্যে খুঁজতেছ উমরকে উট দুম্বা নাকি, যেই 2 পাহাড়ের মাঝখানে খুঁজে তুমি উমরকে পাবে। মেয়েটা বলে, প্রতিক্রিয়া তুমি জানো না আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন নেতা খোঁজা লাগবে না, নেতারাই দুঃখী মানুষকে খুঁজে বেড়াবে। আপনারা বলেন তো আল্লাহর কোরআন দিয়ে যদি এই বাংলাদেশ চলে তাহলে কোন নেতা খুঁজবার ঢাকা যাওয়া লাগবে? প্রত্যেকটা নেতারা প্রত্যেকটা কর্মীর কাছে ঘুর ঘুর করে ঘুরবে। ধরেন কথা কথা কন না কেন ভাই? ভোট তো দেওয়াই লাগে না, সব নেতা শেরপুর ভোটলে ধুনুটে ভোটলে কোথায় গেলে ঢাকা। মেয়েটা বলে, পথিক শোনো আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন নেতা খোঁজা লাগবে না, নেতারাই দুঃখী মানুষকে খুঁজে বেড়াবে। আজকে 6 দিন হলে হযরত ওমরকে খুঁজতেছি, আর 1-8 দিনের মধ্যে যদি ওমরকে না পাওয়া যায় তাহলে আসল জায়গায় বিচার দিব। মেয়েটা কি বলতেছে? কয়দিন হলো? 6 দিন হলো ওমরকে খুঁজতেছি, আর 1 দিনের মধ্যে, আর 1 দিনের ভিতরে যদি ওমরকে না পাওয়া যায় আসল জায়গায় বিচার দেব। আপনারা বলেন তো আসল জায়গা কোনটা? আল্লাহর ওলি আল্লামা সাইদি হুজুর অন্যায় ভাবে তাকে 13 বছর জেলখানায় বন্দি রাখা হয়েছে। জরিগণ ঠিক কিনা? আচ্ছা অন্যায় ভাবে বন্দি রাখলো রাখুক,
তারপরে ওর জেলখানা থেকে বের করে হাসপাতালে নিয়ে গিয়ে তাকে হত্যা করা হলো। আপনারা বলতে সাইদির বিবি, সাইদির সন্তানেরা কি বিচার দেয়নি? কার কাছে দিছে? আল্লাহর কাছে দিছে। আল্লাহ আল্লাহ দুনিয়ার হাইকোর্ট সুপ্রিম কোর্টে আলাদের কোনো বিচার হবে না, কারণ হাইকোর্ট সুপ্রিম কোর্ট হাসিনা কিনে আলিছে। ধরে কোন কথা ঠিক কিনা? আমাদের বিচার হবে না, আমরা তোমার কাছে বিচার দিলাম। আমার চিনিস? এরকম আছে না নাই? এই ধনুটেও আছিল, শেরপুরেও আছিল। আমাকে হুজুর আমাকে চিনেন? আমি কার দল করে আপনি জানেন? আমি কইলাম তুই একটা মানুষের দল করে এত মোশান মারিস, আমি দল করে আল্লাহ। জোরে বলেন কার? তখন মোবাইলের অপর থেকে হাসি আর কয়, হুজুর আল্লাহর দল করে লুকে থাকেন, লুকা থাকেন হুজুর, প্রকাশ্যে বাড়াবার পারবেন না। আর আমরা উমুকের দল করে প্রকাশ্যে সিনা টান করে ঘুরি। আজকে আমি তাদেরকে দুই একটা নাম্বার আছে। কেরে ভাই কোথায় ঘুরিস রে ভাই? কান্দিস কা? কান্দিস কা? আল্লাহর দল যারা করবে তাদের কোনো ভয় নাই, সব সময় আল্লাহ তাদের সঙ্গে আছে। জোরে কোন কথা ঠিক না? যারা পারেন তারা আমার সঙ্গে পড়েন। তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সম্মান দেওয়ার মালিককে, অপমান করার মালিককে, ভালো মন্দর মালিককে, সমস্ত ক্ষমতার মালিককে। মাশাআল্লাহ। এটা কি আপনার বিশ্বাস করেন? আগামীকাল সকাল 10টায় তো সাইজ করবো রে, তুই চিনিস আমি কাল দল করি। এমন হুমকি মারছে, ওই বাড়ির যায় এসার নামাজের পরে কান দিচ্ছে। বউ কয় কান্দো কেন? বলে আগামীকাল 10টায় আমাকে সাইজ করবি। এই ভয় আমি কানতেছি। বলে কার কাছে? বলে যার কেউ নাই তার আল্লাহ আছে। যার কেউ নাই তার কে আছে? বউ কয় তুমি কি পাগলা হছো? তুমি কোথায় বসে থেকে কানতেছো আর তোমার আল্লাহ আছে কোথায়? এত দূর থেকে তোমার কান্না আল্লাহ শুনবি? স্বামী কয় তাহলে কি করব? বলে গ্রামে চেয়ারম্যান বিচার দাও। দেশে কি বিচার নাই? বাংলাদেশকে মগের মূল্য হলো নাকি? যে তোমাকে হুমকি মারছে আগামীকাল সকাল 10টায় হাত পাও ভাঙবি, চেয়ারম্যান বিচার দাও। স্বামী মুসকে মুসকে হাসে আর কয় তুই বদরুশিদের ওয়াজ শুনিস না? বউ কয় বদরুশিদ আবার কি ওয়াজ করছে? বদরুশিদ ওয়াজ করছে রে 6 বছর আম বাগানে চাষ করে জ্যৈষ্ঠ মাসে দেখতে গেছে আম পাকছে কিনা। বাগানের মালিক দেখবার গাছে আম পাকছে কিনা, যায় দেখে ছোট্ট একটা ছেলে গাছের ডালে বসে আম পাড়তিছে। বাগানের মালিক বলে আমি খাইনি, আমার বউ চল কেউ খায়নি, তুই আমার কাছে চলে আম পাড়তেছিস, তোর বাপকে যা বিচার দেবো। ছেলে খালি মুসকে মুসকে হাসে। বাগানের মালিক বলে হাসিস কেন? বলে আমার বাবা কোথায় খুঁজবার যাবেন? আমার বাবাও আর এক গাছ। তাকায় দেখে ওর বাপ খেলে আম পাড়ে আর বস্তা ভরায়। গাছের নিচে বসে কান্দার বলে আল্লাহ বিচার দিব কার কাছে? বেটাও চোর বাপু চোর। বাংলাদেশে বিচার দেওয়ার জায়গা নাই। যে চেয়ারম্যানের কাছে বিচার দিবার বলতেছিস যে আমাকে হুমকি মারছে, ওই চেয়ারম্যানেরই চান্সে। ও যাই তোমাকে সকাল 10টায় হাত পা ভাঙবি, ওই চেয়ারম্যানের লোক। বউ বলে তাহলে জাগা মতো দেও। যখন কি মতো? মেয়েটা বলতেছে আর 1-8 দিনের মধ্যে যদি উমরকে খুঁজা না পাই বিচার দেব জাগা মতো। আল্লাহর কাছে কাঁদতেছে বাবু তুমি ছাড়া আমার কেউ নাই। সকাল 10টায় আমার হাত পাও ভাঙবে, যদি কিছু পারো তাহলে করো। কোন জায়গা? ওর বউ টাইস আলা বাথরুম, টাইস আলা বাথরুম, দেওয়ালও টাইস মেজাও টাইস। ওই বাথরুমে যে বেটা হুমকি মারছে ওর প্যান্ট শার্ট পরিষ্কার করছে, পরিষ্কার প্যান্ট শার্ট করছে, কিন্তু সাবানের ফ্যানটা যে পানি দিয়ে ধুয়ে দেওয়া লাগবে ওটার বইয়ের কথা মনে নাই। যারা সবসময় স্টার জলসা জি বাংলা দেখে তাদের কিন্তু মাঝে মধ্যে ভাত তরকারিও পুড়ে যায়। যেরকম যায় কে যায় না? হ্যাঁ, তরকারি গ্যাসের চুলে তুলে দিয়ে স্টার জলসা দেখতেছে। রাত্রে মিস করছে, কারেন্ট ছিল না, দিনও তো আবার মারতেছে। এমন দেখা দেখতেছে তরকারি পুড়ে পাল্লে পুড়ে রাস্তার পর্যন্ত। এই বাড়িতে কি মেয়ে মানুষ নাই করে হাই পাল্লে পুড়ে গেল। দৌড়ে খেয়ে দেখে তরকারি নেই, পাল্লেই শেষ।
তো এখন ওই যে ফ্যানটা আছে, ফ্যানটা ধোয়নি, বুঝলেন, না ধুয়ে প্যান্ট শার্ট পরিষ্কার করে লেড়ে দিছে, ওই ফ্যানটা আসলে শুকে ওই টাইলসের উপর ল্যালপা হয়ে আছে। ল্যালপা বোঝেন না? পিছলা হয়ে আছে, পিছলে। যে বেটা হুমকি মারছে সকাল 10টায় তোকে সাইজ করবো, ওই আবার রাত 9টায় পঞ্চের স্যান্ডেল পাওয়ার দিয়েছে তলা সমান। ধরে কোন কি সমান? তলা সমান পঞ্চের স্যান্ডেল পাওয়ার দিয়ে পেশাব করবে ঢুকছে। জয় বাংলা। ধরে কোন কি বাংলা? লেয়াল পার উপর 2 পাও যেই পড়ছে ভাই, আপনি বলেন তো ব্রেক আছে? একবারে 2 পাও সামনে গেছে, মাথা ঠাস করে টাইসের উপর পড়ছে। ও আমারে বাবারে বাসারে, এই কথা বলে আর কথা নাই। বউ এসে দেখে যে বেহুশ, চোখে মোটে পানি দিছে, হুঁশ ফিরে ফেরে বলতেছে আমার মা যা গেছে। যখন কি গেছে? অ্যাম্বুলেন্স, শহীদ যে মেডিকেল কলেজে অ্যাম্বুলেন্স নম্বর আছে তো। অ্যাম্বুলেন্স রাত 11টার সময়, সররে বাবারে মরলাম রে, সররে বাবারে মরলাম রে। অ্যাম্বুলেন্সের একটা সাউন্ড আছে না নাই? সররে বাবারে মরলাম রে। রাত 11টার সময় অ্যাম্বুলেন্স গ্রামে ঢুকছে। ও এখন চিন্তা করতে যে কে রে, আমাদের গ্রামে কে অসুস্থ হলো, অ্যাম্বুলেন্স কার বাড়ি যাচ্ছে? বউ বলতেছে খবরদার, খবরদার, সকাল 10টায় আপনি সাইজ করবি, মনে নাই? স্বামী কয় পাগলি, সকাল 10টা রে, এখন রাত 11টা, অনেক বাকি আছে, দেখি তো খেয়ে। বার হয়ে দেখে যেই বেটা হুমকি মারিছে ওরই বাড়ির দরজাত। কে রে, এর বাড়ির দরজাত অ্যাম্বুলেন্স? ই তো মরার জাত না, ই খালি মারার জাত। জোরে কোন কি জাত? একটা জাতি বাড়াস হলো, কি জাত? কথা কন না কেন ভাই, কথা কন না কেন? এরা তো মারার জাত রে। ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন হিসাবে চিহ্নিত করে নিষিদ্ধ করা হয়েছে। ধরে কোন কথা ঠিক না? এরা তো খালি মারার জাত। এই বাড়িতে অ্যাম্বুলেন্স আস্তে আস্তে আইছে, বুঝলেন? আসার পরে দেখে তক্তার মতন, তক্তা যেরকম বার করে সেরকম শান করে পিছন দিকে অ্যাম্বুলেন্সের দরজা খুলে টুলের ওপর শোতাচ্ছে। ওই তখন জানলার যে বলতেছে ভাই সকাল 10টা বাজতে অনেক বাকি রে, তার আগে তুই এটা কি রে, 42 সাল অনেক বাকি রে, 24 সালে তোর কি হলো রে? 42 সাল, এটা কি সাল? তখন কান্দার কয় ভাই আমার কোনো ক্ষমতা নেই ভাই। ও এখন বুঝলো? আপনারা বলেন তো, আসল জায়গায় বিচার দিলে অবস্থাটা কেমন হবে একটু চিন্তা করেন। মেয়েটা বলতেছে পথিক 6 দিন হলে হযরত ওমরকে খুঁজতেছি, আর 1 দিনের মধ্যে যদি খুঁজা না পাই আসল জায়গায় বিচার দেব। সঙ্গে সঙ্গে হযরত ওমর ছোট বাচ্চার মতন কান্দের, বলে মা আসল জায়গায় বিচার দেওয়া লাগবে না, আমি হলাম হযরত ওমর। সঙ্গে সঙ্গে মেয়েটা বলতেছে আলহামদুলিল্লাহ, আপনি যদি হযরত ওমর হন তাহলে আপনার চামচা একটা এমপি ঘরে পুলিশ লিয়া। কাদেরকে আমি ঢাকার টুঙ্গিত বলেছিলাম, এত মোশন মারিস, এত খেলবার চাস, একবার পুলিশ ছাড়া রাস্তা তাই তো দেখি। জোরে কর কথা ঠিক কথা বলে, পুলিশ ছাড়াই রে চামচার, একবার পুলিশ ছাড়াই। খেলা কাক কয় জনগণ দেখে দিবি। জোরে কোন কথা ঠিক কিনা? মেয়েটা বলতেছে আমিরুল মুমিনিন, আপনি হলেন অর্ধ পৃথিবীর খলিফা, আপনি চোরের মতন একা একা ঘুরতেছেন, আপনার কি পুলিশ নাই, আপনার কি র্যাব নাই, আপনার কি চামচা নাই? এখানে কয় কথা আছে? একটা হলো পুলিশ, একটা হলো র্যাব, আর একটা হলো চামচা। জোরে কোন কি? ওমর ফারুক চোখের পানি বের করে বলতেছেন মা চামচা পালার টাকা কোথায় পাবো? কারণ চামচা পালবার গেলে বান্দার হক নষ্ট করে চামচাক দেওয়া লাগবে। লেখা আছে 10 কেজি। ধরে কোন কয় কেজি? ভিজে পাটের চাউল কয় কেজি? না 10 কেজি। আরে বাবা মনে করেন লেখা আছে কয় কেজি? 10 কেজি। দাঁড়ি পল্লা দিয়ে না মাপে বালতি দিয়ে মাপতেছে। বালতিতে একটা লাল কালির দাগ দিয়েছে, চৌকিদার বসে দাগ পর্যন্ত দিবি। তো চৌকিদার দাগ পর্যন্ত দিছে, ওই চাউল পায়ে কয় কে রে, লেখা আছে 10 কেজি, মাপা হলো 8 সের।
তো চেয়ারম্যান যা বলতে, চেয়ারম্যান সাহেব 10 কেজি লেখা আছে 8 শের দিলেন। চেয়ারম্যান বলতেছে নাম কাটে দে, নাম কাটে দে। জোরহাত করে বলতেছে যা দিচ্ছে তাই দেন। চেয়ারম্যান কয় পাগলা, তোর যদি 2 শের আমি না মারি তো চামচা পালমো কি দিয়ে রে। ওমর ফারুক চোখের পানি বের করে বলতেছেন, মা চামচা পালার কোনো সম্পদ আমার নাই, চামচা পালতে গেলে যে অর্থ লাগবে শর্ত আমার নাই। পবিত্র জুমার দিনে হযরত ওমর খুতবা দিচ্ছেন। ওমর ফারুক যখন খুতবা দেয়, মাঝখান থেকে এক সাহাবী দাঁড়িয়ে বলতেছে, আমির আল মুমিনিন, আপনার খুতবা আমরা শুনবো না। ওমর ফারুক বলতেছেন, বাবা আমার অপরাধ কি, কোন অপরাধে আমার খুতবা শুনবা না? সাহাবী বলতেছে, আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা পরে খুতবা দিচ্ছেন, আমাদেরকে বাইতুল মাল থেকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা পরে খুতবা দিচ্ছেন। যতক্ষণ লম্বা জুব্বার কাহিনী না বলবেন ততক্ষণ পর্যন্ত আপনার খুতবা আমরা শুনবো না। সমস্ত সাহাবী মাথা নিচু করে বসে আছে। এমন সময় আব্দুল্লাহ ইবনে ওমর, ওমর ফারুকের সন্তান, বাবার পাশে গিয়ে বলতেছে, রে নবীর সাহাবীরা, বাবার জুব্বা লম্বা দেখে তোমরা বাবার খুতবা শুনবা না। তোমরা তাকায় দেখো আমার পরনে কিন্তু নতুন কোনো কাপড় নাই। ওসমান গনি বলে, আব্দুল্লাহ আজকে জুমার দিনে সবাই নতুন কাপড় পরেছে, তুমি কেন পুরাতন কাপড় পরে নামাজ পড়তে আসলে? আব্দুল্লাহ বলতেছে, আমি যদি নতুন কাপড় আজকে পরতাম তাহলে আমার বাবার জুব্বা লম্বা হতো না। রে নবীর সাহাবীরা শোনো, দুনিয়ার সবাই যখন ঘুমায়ছিল তখন আমার বাবা চুপি চুপি আমার সামনে গিয়ে বলতেছে, আব্দুল্লাহ তোর পাঞ্জাবিটা আমাকে একটু দান করে দে বাবা। আমি বললাম, বাজান আপনাকে কি বাইতুল মাল থেকে পাঞ্জাবি দেয় নাই? ওমর ফারুক বলেন, এত ছোট, এই ছোট পাঞ্জাবি পড়তে খুতবা দিবার পারবো না। আব্দুল্লাহ বলতেছে, আমার পাঞ্জাবি বাবাকে দান করে দিলাম, বাবার পাঞ্জাবি আমার পাঞ্জাবি একত্র করে বাবা লম্বা জুব্বা বানায়া সেই জুব্বা পরে খুতবা দেয়। এখন বলো বাবার খুতবা শোনা যায় কি না যায়? সমস্ত সাহাবীরা চিল্লায় বলে, আল্লাহর কোরআন অনুযায়ী যখন দেশ চলবে, আল্লাহর কোরআন যখন মানুষ মানবে, এমন ভালো মানুষকে নেতা হিসাবে দেখা যাবে। অকুনু মা সাদিকি। ওমর ফারুক বলতেছেন, মা চামচা টামচা কিছু নাই, ওয়ালা রব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আমার বডিগার্ডকে কথা কয় না। যখন আপনার কেউ ছিল না তখন কে ছিল? আর যখন আপনার কেউ থাকবে না তখন কে থাকবে? ছোটবেলায় এরকম গজল শিখেননি? যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, আবার যখন তোমার কেউ থাকবে না তখন থাকবো আমি। আমরা যখন চারিদিকে তাকাই, বুঝলেন, একেবারে রাত 10টায় 5 মিনিট নামিছে, রাত 10টায়, মানে ঢাকার থেকে এসে বগুড়াতে এসে কোনো মতে একটা গাড়ি লিয়া আমার 5 ফিট বাজারে গেছে। এখন সেনজি বলতেছে, ভাই আমি আর যাওয়ার পারবো না, বাড়িতে আপনি একলাই যান। ওই তখন চারিদিকে তাকায়, এরকম চারিদিকে তাকায়, ভ্যান, অটো ভ্যান নাই, রিক্সা নাই, রাত 10টায় কেউ নাই। তখন বলতেছে, কেউ যখন নাই আমার আল্লাহ আছে। আপনি বলেন তো এটা কখন বলতেছে? কথা কয় না, কখন বলতেছে? কেন ওটা বসা করেন কি? আমার মাইকের কথাকে আপনি বুঝতে পারতেছেন না? বোঝা যায়? তাই একটু মনোযোগ দিয়ে, আমি জীবনে যত ওয়াজ করছি এইরকম মাইক কোনোদিনও ওয়াজ করিনি, আজকে প্রথম। কি যে বলতেছি, গোটা দুয়েক থাকবে না, এদিকে একটা এদিকে একটা, একটু মুখ লাগিয়ে কথা বললে লেগে থাকতে পারবে। লাঠির মতন কি দিছে এটা? কেরে বাজান মুরব্বী বসেন বারে, অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলতেছে ভাইজান। কোরআনের শুধু ওয়াজ শুনলে হবে না, বাস্তবে আল্লাহর কোরআনকে গ্রহণ করা লাগবে। জোরে কোন কথা ঠিক করে, জোরে কোন। অনেকে মনে করতে, হুজুর আল্লাহর কোরআনটা যদি বাংলাদেশ চলে তাহলে আমরা বিড়ি কেমনি খামো? অনেক বেয়া নামাজি কয়, 5 হাত বেড়া নামাজি করবি রে, নামাজ কষ্ট লাগে। যারা নামাজ ধরেছে তাদেরকে বলবেন, দুনিয়াতে যত মজা আছে নামাজের মজার কোনো জায়গা নাই। জোরে কোন কথা ঠিক কিনা? যারা ধরেছে তাদের কাছে শুনবেন। আপনি একদিন একজন নামাজিকে বলবেন, ভাই আজকে এশার নামাজ না পড়লে তো 10,000 টাকা দেবো, খালি বলে দেখবেন কি কর। যদি গোটা দুনিয়া দিলেও নামাজ ছাড়বো না রে।
আপনারা নামাজ পড়েন না দিকে মনে করতেছেন। নামাজ অত্যন্ত কষ্টের জিনিস, সবচাইতে শান্তি হলো নামাজ। জোরে কোন কথা ঠিক কিনা? কোরআন দিয়ে বাংলাদেশ চলবে, মেয়ে মানুষরা পর্দার মধ্যে থাকবে। আপনারা বলেন তো, পর্দার মধ্যে মেয়েরা থাকলে লাভ বেশি না লস বেশি? একই গাছের কলা, এক গামলায় শোঁচাওয়ালা, এক গামলা ছিলা। কলাওয়ালা নিয়ে বসে আছে, খরিদ্দার আসা খেলে শোঁচাওয়ালা বলতে, ভাই কত করে কেজি রে, কত করে কেজি? কলাওয়ালা বলে, এই গামলা তোর চোখে পড়ে না? না না, টেকা দে, আমি শিলা কলা নেবো। তুই কি কলা শিলে খাস না? শিলাই খাই, তা আগে থেকে শিলা আছে, এখানে লিবু আর খাবো। তখন খরিদ্দার কি কয়, কি কয়, শিলা কলা খাওয়ার উপযুক্ত নাই, মশা মাছি ধুলাবালি পড়ে ওইটা খাওয়ার অনুপযুক্ত হয়ে গেছে। যখন কোরআন দিয়ে বাংলাদেশ চলবে, তখন বেপর্দা নারীদেরকে শিলা কলার মতন মনে হবে। জোরে কোন কথা ঠিক কি না? আমার মায়েরা যারা পর্দার অন্তর আছেন, কোরআন বাংলাদেশে আসলে আপনাকে কষ্ট নাই, শান্তি। সব জায়গায় কোরআন শান্তি। জোরে কোন ঠিক কি না? একটু মনোযোগ দিয়ে শুনবেন আল্লাহর বান্দারা, যেই কথা বলতেছি, ওমর ফারুক, হযরত ওমর ফারুক আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায়, যার কারণে তার কোনো চামচার দরকার। বডিগার্ডকে আপনারা জানেন না, রোম সম্রাট কাইসার একবার ঘোষণা করলো, উমরের মাথা যদি কেউ আনা দিবার পারে, তাকে 200 লাল উট দেওয়া হবে। কয়শো? তো রোম থেকে একটা বিশাল ভিড়, 200 লাল উট পাওয়ার আশায় উমরকে হত্যা করার জন্য মদিনা তাইছে। মদিনাতে এক মানুষকে বলতে পারে, ভাই হযরত উমর মদিনার প্রেসিডেন্ট কোথায় থাকে? লোকটা বলতেছে, আমার কি থাকা, উমর কোথায় থাকে এটা আমি কেন বলবো? আমি কোথায় থাকি উমরের দেখা হলে বলিস। মানে উমর এখন মদিনার খলিফা হয়েছে, তার দায়িত্ব হলো আমি কোথায় থাকি খোঁজ করা। উমর কোথায় থাকে আমার কোনো দায়িত্ব নেই। রোমের বীর কই পাগলা নাকি রে? কিন্তু আর একজন জিজ্ঞাসা করতে, ভাই তোমাদের খলিফা, তোমাদের প্রেসিডেন্ট উমর কোন জায়গায় থাকে? বলে, আমাদের তো কোনো প্রেসিডেন্ট নাই, আমাদের একজন আমির আছে, মাঝে মধ্যে গাছতলার ঘুম পাড়ে। রোমের বীর কই তা আরো পাগল, যার ভয় রোম সম্রাট কাইসার, পারস্য সম্রাট কিসরা জগে জগে পানি খায়, আর ওই গাছতলার ঘুম পড়ে। রোমের বীর ওই গাছের ডালে বসে উমরের অপেক্ষা করতেছে। এমন সময় রোমের বীর দেখতে পায় উস্কো খুস্কো চুলওয়ালা একজন মানুষ এই মাত্র মাঠের ভিতর থেকে এসে ওই গাছের ছায়ায় নিজের গায়ের চাদর বিছায়া, ডান হাতখানা বালিশ বানায়া, ওই বালিশ হাতের উপরে মাথা দিয়া আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া দোয়া পড়াও শেষ, ঘুমটা ধরাও শুরু। জোরে কান সুবহানাল্লাহ। দোয়া পড়া শেষ, ঘুম শুরু। রোমের বীর মনে মনে কয়, আমাকে একটা মেম্বরও ঠিক মতো ঘুমাবার পারে না, র্যাবের ভয়। ধরে কারণ কার ভয়ে? আমার এলাকার এক মেম্বর মাঝে মধ্যে বউ চাপা ধরে। আর বউ আমাকে কইছে, হুজুর আমার স্বামীর খুবই ব্যারাম উঠছে, মাঝে মধ্যে আমাকে রাত্রে চাপা ধরা মা করে কয়। আমি খেরে বউ চাপা ধরে মা কয়েছিল, ওটা ব্যাপার কি? তখন আমি মেম্বরকে ডাক দিয়ে বললাম, কে ভাই কি ব্যারাম রে? তাই হুজুর ব্যারাম কিছু না, যখন জুতা পাওয়ার দেখে রাত্রে ঘরে আমার মনে হয় র্যাব হচ্ছে। আমি খালি গম মারছি তো হুজুর, র্যাবের ভয়। যেরকম কার ভয়? একটু মনোযোগ দেন। অর্ধ পৃথিবীর খলিফা হযরত ওমর, দোয়া পড়াও শেষ, ঘন্টা ধরাও শুরু। রোমের বীর মনে মনে চিন্তা করে, এই মানুষকে মারার জন্য একটা উট হলেই যথেষ্ট। রোম সম্রাট কেন 200 লাল উটের ঘোষণা করলো? এই মনে করে তরবারি বের করে তরবারি ধার পরীক্ষা করতেছে, যে একটা চোটের ওপর 2টা চোট মারতে হবে না। এই মনে করে তরবারি ধার পরীক্ষা করে রোমের বীর যখন ওমর ফারুকের দিকে তাকায়, দেখে ওমর ফারুক ঘুম পাড়তেছে, আর হযরত ওমরের দেহ আবৃত করে বিশাল একটা বাঘ দাঁড়িয়ে আছে। গোটা দেহ আবৃত করে একটা বাঘ দাঁড়িয়ে আছে। ওই বাঘটা ওই গাছের বীরের দিকে এরকম, যেই তাকাছে বাঘ, ওটা বাঘ। ও আলা রব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ওই বাঘটা যেই মাত্র তাকাইছে, সঙ্গে সঙ্গে রোমের বীর চোখ বন্ধ করে বলে, বাঘ 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 বাঘ।
একদিকে তরবারি, একদিকে ওই পড়ে গেছে, একদিকে তরবারি পড়ছে আর একদিকে রুমের বীর পড়ে ভয়ের ঠেলায় খাড়া হয়ে পেশাব করতেছে, মানে চোখ বন্ধ, বাক বাক করতেছে ভয়ের ঠেলায়। ওমর ফারুক ঘুম থেকে চেতন পারছে, সরসরি শব্দ শুনে আর এই বাঘ বাঘ শুনে, চেতন পায়ে দেখে একটা লোক চোখ বন্ধ করে খালি বাঘ বাঘ করতেছে আর খাড়া হয়ে পেশাব করতেছে। ওমর ফারুক বললেন, তুই তো মদিনার মানুষ না রে, মদিনার মুসলমান কোনোদিন দাঁড়ায় পেশাব করবে না, মুসলমানেরা কোনোদিন দাঁড়ায় পেশাব করে না, যারাই করে তারা হলো ইহুদি খ্রিস্টান, ইহুদি অথবা খ্রিস্টান। আজকে বাংলাদেশে তারা ফুড ভিলেজের মধ্যে পেশাব করতেছে, আমি সব কটা পেশাবখানা যাই দেখি মাথা পর্যন্ত। তা আমি হোটেলে বয়কে বললাম, কে রে ভাই, আমি হুজুর পেশাব করবো, তা আমার কোনো জায়গা নাই। আমি যে কটা ঢুকলাম সব দিকে এই পর্যন্ত। হুজুর সবাই আর বসে না, হুজুর বসার আর টাইম আছে, খাড়া হয়ে মারে, তা আপনি কি করবেন? আমি বললাম, আমি কি খাড়া হয়ে মারতে পারি? তখন কয়, তাহলে আপনি পায়খানার যান, আপনি পায়খানার যান, পায়খানার যাই আপনি আরাম মতো করেন। চিন্তা করছেন আমি হুজুর কোনো পেশাবখানা পারলাম না ফুড ভিলেজে, যে সিরাজ আসতেছে এমপি হওয়ার জন্য, আর ফুড ভিলেজত বসা থাকে, পেশাব করার জায়গা নেই। আর দবির ভাইয়ের বাড়ির যা দেখবেন একটা খাড়া হওয়ার চান্স নাই। অ্যাঙ্গেলে বলে দিলাম, পরে যা বোঝার বোঝেন। এখন চিন্তা করেন, বসার কোনো জায়গা নাই, দাঁড়ায় পেশাব করা। আপনারা বলেন তো, দাঁড়ায় পেশাব করা মানুষের চরিত্র না জানোয়ারের চরিত্র? ওদিকে তাকান না, আপনারা একটু হাঁ করেন। দাঁড়ায় পেশাব করা মানুষের চরিত্র না জানোয়ারের চরিত্র? জোরে কোন, জানোয়ার না মানুষ? আরো জোরে। আপনারা কারা কারা দাঁড়ায় পেশাব করেন হাত তুলুন তো দেখি। একজনও নাই। লিল্লাহে তাকবীর। যারা করেন আজ থেকে তওবা করেন, কারণ দাঁড়িয়ে পেশাব করলে পেশাব কোনোদিন, এই শোনেন গুরুত্বপূর্ণ কথা, দাঁড়িয়ে যদি আপনি পেশাব করেন, পেশাব কোনোদিন নিংড়ে না। আপনি যখন মনে করবেন পেশাব শেষ, তারপরেও থাকবে 17 ফোঁটা। ধরে কোন কয় ফোঁটা? আপনি পেশাব কমপ্লিট করা মনে করে চেন তুললেন, চেন তোলার পরে কয় ফোঁটা? 17 ফোঁটা টপ টপ করে পড়ে আপনার আন্ডার প্যান্ট ভিজে দেবে। এখন আপনি বাড়ির থেকে বাড়াচ্ছেন, বাড়িতে আবার আস্তে আস্তে সন্ধ্যা লাগবে, এতক্ষণ ওই আন্ডার প্যান্ট ভিজা কি হবে? আর একবার যদি করেন আবার 17 ফোঁটা, 34 ফোঁটা হলো। যন্ত্রের তাপে হয়তো একসময় আন্ডার প্যান্ট শুকা দেবি, কিন্তু আন্ডার প্যান্ট শুকালে কি হবে? জীবাণু মরবে না, ওই জীবাণু পেশাবে ছিদ্র দিয়ে ভিতরে ঢুকে ঢুকে, খুবই সূক্ষ্ম ছোট ছোট জীবাণু ভিতরে ঢুকে ওই পেশাবের যন্ত্রের গোড়ার যে রগগুলো আছে, ওই রগগুলা কাটে আস্তে 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 গোড়া চিকন আগা মোটা বাইলের মতন পড়ে থাকবি, চেপি না। হাসে বারে, খালি হাসে রে। বসা থেকে পেশাব করবেন। আপনারা বলেন তো, কবরে কোন ব্যক্তির সবচাইতে বেশি আযাব হবে? জোরে বলেন, কোন ব্যক্তি? যেই ব্যক্তি পেশাব থেকে পবিত্র হয় না, ওই ব্যক্তির কবরে সবচাইতে বেশি আযাব হবে। ওমর ফারুক বলতেছে, এই চোখ খোল বেয়াদব, এই বাক বাক করিস করে, চোখ খোল। চোখ খুলছে, এই তুই তো মদিনার মানুষ না, এই তুই কে রে? আমি রোমের বীর, আপনার হত্যা করার জন্য ছিলাম, 200 উট পাওয়ার আশায়, ওই যে তরবারি পড়ে আছে। তুই আমাকে মারার জন্য আসছো? আপনি আমাকে চিনেন না, আমি রোমের বীর, তুই বাঘ বাঘ করে চিনলেস খা? তুই জানিস এই মদিনাতে সিংহের ভয়ে বাঘ নাই, পশুর রাজা হলো সিংহ। জোরে কোন কথা ঠিক কিনা? আপনার বলেন তো, ওমর ফারুক কেমনে বলতেছেন এই মদিনাতে সিংহের ভয়ে বাঘ নাই? তুই বাঘ বাঘ বলে চিৎকার করিস কেন? এই সিংহটা কে? এই সিংহটার নাম হলো হযরত আলী। জোরে বলেন, নাম কি? আরো জোরে। আলী আসাদুল্লাহিল গালিব। একটু মনোযোগ দিয়ে শুনবেন। তিহিমা প্রান্তরে নবী যখন সাহাবীদের নিয়ে ওয়াজ করতেছেন, এমন সময়
ফেরেশতা জিবরাইল নবীর কাছে খবর দিল, নবী চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। ওসমান গনি বলে, রাসূলুল্লাহ এত সুন্দর ওয়াজ করতেছেন অথচ আপনি কাঁদেন কেন? আল্লাহ নবী বলে, সাহাবীরা রে, এই মুহূর্তে জিবরাইল আমাকে খবর দিল মক্কার সবচাইতে বড় বীর, তার নাম হলো আমর। মক্কার সবচাইতে বড় বীর, তার নাম হলো আমর। সে আমর কাবা শরীফে শপথ করেছে মুসলমানের নবীর মাথা না কাটা পর্যন্ত দুনিয়ার কোনো পানি স্পর্শ করবে না, দুনিয়ার কোনো খাবার খাবে না। যে আমর প্রতি সন্ধ্যায় 21 কেজি খাদ্য খায়। প্রতি সন্ধ্যায় কত কেজি? আর 3.5 মণ ওজনের তরবারি নিয়ে যুদ্ধে যায়। সে আমার কাবা শরীফ সে শপথ করেছে আমি নবীকে হত্যা না করা পর্যন্ত দুনিয়ার পানিও স্পর্শ করবে না, দুনিয়ার কোনো খাদ্য খাবে না। ওই আমর এখন আমাকে হত্যা করার জন্য আসতেছে। ওসমান গনি বলে, ইয়া রাসূলুল্লাহ এত বড় বীরের সামনে মোকাবেলা করার মতন শক্তি আমাদের নাই, হুজুর আপনি দোয়া করেন আল্লাহ আমরের হাত পা যেন অবশ করে দেয়, আমরের হাত পা যেন অবশ করে দেয়। ওসমান গনির কথা মতো নবী যখন দোয়া করার জন্য হাত তুলেছে, এমন সময় আল্লাহ তাআলা কোরআন আয়াত নাজিল করে বলে, ইয়া আইয়ুহান নাবিয়্যু হারজিল মুমিনিনা আলাল কিতাল। ওগো নবী, শুধু 2 হাত দোয়া করার জন্য আপনাকে দেওয়া হয় নাই। এই 2 হাত হলো লাঠি ধরার হাত। ধরে কোন কি ধরার হাত? এখন ইমাম সাহেবকে বলতেছে, মুয়াজ্জিন সাহেব, হুজুর আমাদের গ্রামে এই সোনারগাঁয়ে মাঝে মধ্যে যে হারে চুরি শুরু হচ্ছে, হুজুর আপনি দোয়া করেন তো এই চোরের অত্যাচার থেকে আমাদের গ্রাম যেন আল্লাহ মুক্ত করে দেয়। মুয়াজ্জিনের কথা মতো হুজুর বলতেছে, এসার পরে 3 বার সূরা ইখলাস পড়ো, 3 বার সূরা ফাতিহা পড়ো, 1 বার ইস্তেগফার পড়ো। সবকিছু পড়ার পর দোয়া করতেছে, আল্লাহ আল্লাহ চোরের হাত থেকে সোনারগাঁওকে তুমি হেফাজত করো আল্লাহ। তখন চোর জানলা দিয়ে বলতেছে, আমিন আমিন। আপনারা বলেন তো আজকে বিশ্ব ইজতেমায় এত লোক কেন যায়? সবাই জানে ওটি দোয়া হয়, সুদারু ঘুষারু সব সবাই যায়। কি বুঝতেছেন রে? বড় পীর আব্দুল কাদের জিলানীর কাছে এক ছেলে বলেছিল, হুজুর দোয়া করেন আল্লাহ যেন আমাকে একটা সন্তান দেয়। হুজুর দোয়া করছে, পরের বছর গিয়ে বলতে, হুজুর কি দোয়া করলেন? এখন আল্লাহ সন্তান দেয়নি। বড় পীর আব্দুল কাদের জিলানী আবার দোয়া করছে, 3য় বছর যায় বলতে, আপনি অলি না কলি? 2 বছর দোয়া করলেন, এখনো সন্তানের বাপ হওয়ার পারিনি। ভালো করে দোয়া করেন। আব্দুল কাদের জিলানী এবার হাত তুললেন না, চোখ বন্ধ করে বললেন, বাবা তুমি বিয়ে করছো? না। কিন্তু বিয়ে করিসনি? আমি কেন? স্বয়ং আল্লাহ নবীও যদি দোয়া করে আর তোর যদি বউ না থাকে, তুই কোনোদিন সন্তানের বাপ হওয়ার পারবি না। সন্তানের বাপ হওয়ার গেলে আগে বিয়ে করা লাগবে। জোরে কোন কথা, কথা কন না কেন? সুদের টাকা খাই, ঘুষের টাকা খাই, আল্লাহ মামি। চোর জানে তোরা দোয়া করে যে সতেক, আর আমি চুরি করবো। আল্লাহ আমিন। আর ইমাম যদি বলে, মুয়াজ্জিন সাহেব চোরের হাত থেকে বাঁচার জন্য কোনো দোয়া চলবে না, প্রত্যেকটা মুসল্লি 3 হাত করে লাঠি বানাও, যে রাস্তা দিয়ে চোর আসতে পারে গোপনে প্রত্যেকটা রাস্তায় 5 জন করে দাঁড়াও। আপনারা বলেন তো চোর আমিন কবি? চোর জানে রে এই 2 হাত খালি দোয়ার জন্য না রে, 2 হাত হলে লাঠি ধরার হাত রে। ফেরেশতা জিবরাইল বললেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু হারজিল মুমিনিনা আলাল কিতাল। ওগো নবী, যে আমর আপনাকে হত্যা করার জন্য আসতেছে, ওই আমরের বিরুদ্ধে আপনার সাহাবীদের মধ্যে কেউ কি দাঁড়াবার পারবে? নবী বললেন, সাহাবীরা তোমাদের মধ্যে এমন কেউ আছো ওই বীরের সামনে দাঁড়াবার পারবা? সমস্ত সাহাবী মাথা নিচু করে চিন্তা করে, প্রতি সন্ধ্যায় 21 কেজি খাদ্য খায়, 3.5 ওজনের তরবারির যুদ্ধে যায়, এত বড় বীরের সামনে কে দাঁড়াবে? সবাই যখন মাথা নিচু করে আছে, এমন সময় হযরত আলী পিছন দিক থেকে বলে, ইয়া রাসূলুল্লাহ আমি আমরের সামনে দাঁড়াবার চাই। আল্লাহ রাসূল বলেন, এজলেস, এ তোর বয়স কত রে? তুই যে আমরের সামনে দাঁড়াবার চাস, তোর বয়স কত? কোন কিতাবে লিখছে 9, কোন কিতাবে লিখছে 13। ধরেন 13ই ধরেন, 13 বছর। তুই 13 বছরের একটা কিশোর ছেলে এত বড় আমরের সামনে দাঁড়াবার চাস? আলী বলতে, হুজুর একটা কাফেরের বীর এসে আপনাকে হত্যা করবে, আর আমি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কম, আমি ওর সামনে দাঁড়াবার চাই, দরকার হলে জীবন দেব, কিন্তু আমি আলী জীবিত থাকা অবস্থায় কাফেরের কোন সেনাপতির হাতে আমার নবীর গায়ে আঘাত দিতে দিব না।
কত বড় কথা! দরকার আমি জীবন দেবো, কিন্তু আমার নবীর গায়ে কেউ আঘাত করবে, এটা বাঁচিয়া থাকতে। আল্লাহ রাসূল বলে আয়। নবী কাছে ডেকে হযরত আলীকে বুকের মধ্যে নিয়ে কপালে একটা চুম্বন দিয়ে বলে, ওসমান, তোমার বাড়িতে কি তরবারি আছে? ওসমান গনি বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি যে কুরবানি করি, ওই কুরবানি করার একটা তরবারি আছে। রাসূল বললেন, সেটা নিয়ে আসো। ওসমান গনি ছুরিটা নিয়ে এসে নবীর হাতে দিলেন। নবী তাকায় দেখে মাত্র 27 ইঞ্চি। কয় ইঞ্চি? ওজন 1 কেজি। 1 কেজি ওজন, 27 ইঞ্চি। আর অর্ডা হলো, মনে ভুলে গেলে হবে 3.5 মণ। এখন 3.5 মণের সামনে 27 ইঞ্চি, 1 কেজি। এই ছুরি হযরত আলীর হাতে আল্লাহ রাসূল দিয়ে বলেন, আলী রে, আলী, ছুরি কিছুই না, ছুরি কিছুই না, তবে ছুরির বিরুদ্ধে ছুরি লাগবে বলে আমি তোর হাতে দিলাম। সুবহানাল্লাহ কোন না? মানে ছুরির বিরুদ্ধে তসবিহ, ছুরির বিরুদ্ধে টুপি, ছুরির বিরুদ্ধে জায়নামাজ চলবি। আমি রাসূল তোমাকে একটা তরবারি হাতে দিয়ে বললাম, যাও। হযরত আলী মারতেছে দৌড়। আল্লাহ রাসূল বলে, আলী যাও কইছি, দৌড়াবার কইছি। আলী বলতেছে, হুজুর কি মনে করছেন, অনেক আগে আমর রওনা দিছে, অনেক আগে আমর রওনা দিছে, অনেক দূর রাস্তা অতিক্রম করেছে। আমি দৌড়ানোর কারণ হলো আপনার পবিত্র চেহারা দেখার আগে ওই শয়তান আমরকে আমি দুনিয়া থেকে বিদায় করতে চাই। কত বড় কথা! আপনার পবিত্র চেহারা দেখার আগে হযরত আলী এক দৌড়ে আমরের সামনে গিয়ে দাঁড়াইলেন। আমরের পিছনে হাজার হাজার কাফের, সমস্ত কাফেরা মিছিল করতেছে। মুসলমানের নবীকে কেউ বাঁচাবার পারবে না, মুসলমানের নবীকে কেউ বাঁচাবার পারবে না। আর হযরত আলী আমরের সামনে দাঁড়ায় গেছে। সুবহানাল্লাহ কোন? আমরের সামনে দাঁড়ায় গেছে। আমর তাকায় মুচকি মুচকি হাসের, বলে, কে রে পুচকা, এত বড় বীরের সামনে তুই দাঁড়াইলি, তোর কি বাপ মা নাই, তোর অন্তরে কি ভয় ডর নাই? আপনারা বলেন তো, হযরত আলীর বাবা হচ্ছে নবীর চাচা আবু তালেব। জোরে কোন সুবহানাল্লাহ। শিশুকালে মরে গেছে মা, গর্ভে থাকতে মরছে পিতা, নবী চোখে দেখলেন না। কে করিবে লালন পালন, কে দিবে সান্ত্বনা? এই দুনিয়ার বড় এতিম নবী ছিলেন একজনা। লিল্লাহু তাকবীর। যিনি বাবার দরদ দিয়ে নবীকে লালন পালন করেছে, তার নাম কি? এই যে ছোট বাচ্চা বলতেছে, আপনারা জানেন না, জোরে বলেন, তার নাম কি? ওই আবু তালেবের সন্তান হলো হযরত আলী। তোর কেউ নাই দুনিয়ায়, তুই এত বড় বীরের সামনে পুচকে দাঁড়ালি। সঙ্গে সঙ্গে হযরত আলী ওই 27 ইঞ্চি, কয় ইঞ্চি, বুরবুর করে একটা দোয়া পড়ে কোরআন থেকে একটা আয়াত তেলাওয়াত করে ওই ছুরির সামনে একটা ফুঁ দিয়ে আমরের সামনে মাটিতে একটা দাগ দেয়। আমরের সামনে একটা দাগ দেয়, বলে, এই কাফেরের পাটা, তুই কত বড় বাপের বেটা, আল্লাহ নবী তো হত্যা করা দূরের কথা, এই দাগটা ডেঙ্গায় এক ধাপ সামনে যা। সুবহানাল্লাহ খান। তুই কত বড় বাপের বেটা, আল্লাহ নবী তো হত্যা করা দূরের কথা, এই দাগটা ডেঙ্গায় এক ধাপ তুই সামনে যা। এমন একটা কথা বলেছে, এই কথার নাম হলো হায়দারে হাঁক। জোরে বলেন কি? হ্যাঁ। আলীর কিন্তু একটা নাম ছিল হায়দার, আলী মুর্তুজা, আলী হায়দার। জোরে কন্যা সুবহানাল্লাহ। কি সাহস! কত বড় বাপের বেটা, নবীক মারবো? এই তুই নবীক মারবি? এই দাগ দিলাম, দাগটা ডেঙ্গা এক ধাপ সামনে যা। এমন কথা হযরত আলী বলেছে, আমরের গোটা দেহ থর থর করে কাঁপতেছে। সমস্ত কাফেররা চিল্লায় বলে, মারেন 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 মারেন, এই পুচকার সামনে কি এমন করতেছেন, মারেন। ওই কাফেরদের মারেন কথা শুনে আমর যখন হযরত আলীকে লক্ষ্য করে ওই তীরটা, ওই তরবারিটা মারে, এরকম যখন মারতেছে, ইয়ানজুরু বিনুরিল্লাহ, হযরত আলী তাকায় দেখে বিশাল তরবারি 3.5 ওজনের, আল্লাহ ওটা কাঠের তক্তা বানায়া দিছে। ইয়ানজুরু বিনুরিল্লাহ। সুবহানাল্লাহ খান। এই চোখ কিন্তু
আপনাকে ফাঁকি দিবার পারে। আপনার চোখ কিন্তু আপনাকে বলতে পারে 5 তলার ভিত দিছি, 4 তলা কমপ্লিট হচ্ছে, 1 তলা রড আছে বের হয়ে। কি বাড়ি বানাচ্ছি রে। আপনার চোখ আপনাকে ফাঁকি দিচ্ছে। আপনার অন্তরে চক্ষু থাকলে আপনি বলতেন আমার বাড়ি বাড়ি না, আমার নিচতলা কবর হচ্ছে আসল বাড়ি। জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা কোন বাড়ি দেখেন? এই 2 চোখ দিয়ে সুন্দরী পরের বউ দেখেন, 2 চোখ দিয়ে নিজের বাসা বাড়ি দেখেন, কিন্তু অন্ধকার কবরকে একটাবারও দেখার চেষ্টা করেন না। ইত্তাকু ফিরাসাতাল মুমিনিনা ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। হযরত আলী আল্লাহ নূরের সাহায্যে তাকায় দেখে আমরের তরবারিকে আল্লাহ তাআলা কাঠের তক্তা বানায়া দিছে। নমরুদ বলতেছে ইব্রাহিম, এ ইব্রাহিম, এখনই চড়কের টান মারলে আগুনের চুলার মধ্যে গিয়ে পড়বি। আল্লাহ কলে ইব্রাহিম একবার তাকাও। নমরুদ আগুনের চুলা বানাইছে, একটাবার তাকাও। ইব্রাহিম ওই তাকায় দেখে আগুনের চুলা নাই, আল্লাহ শান্তির বাগান বানায় দিছে। ফেরাউন বলে মুসা কেমনে পালাবি? সামনে হলো সাগর, এই সাগর কেমনে পালাবি? আল্লাহ বলে মুসা, ফেরাউন তোমার সাগর দেখায়, তুমি একবার তাকায় দেখো। মুসা নবী তাকায় দেখে আল্লাহ তাআলা সাগরকে 12 লাইন রাস্তা বানায়া দিছে। আপনার বলেন তো আল্লাহ পারে কি পারে না? আপনার বলেন সে আল্লাহ এখন আছে? এ ভাই, এই যুবকেরা অন্তর থেকে বলো, সে আল্লাহ এখন আছে? তাহলে ফিলিস্তিন ইসরায়েলের ইহুদিরা যেভাবে মারতেছে, আপনারা মাঝে মধ্যে চিন্তা করেন হয়তো ফিলিস্তিন শেষ হয়ে যাবে। ফিলিস্তিন শেষ হবে না। আল্লাহ ধরে না, ধরলে পৃথিবীর মানচিত্র থেকে দেখেন 2-4 বছরের মধ্যে পৃথিবীর মানচিত্র থেকে ইসরায়েলকে আর খুঁজে পাওয়া যাবে না। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আবি লাহাবকে যেমন আল্লাহ ধ্বংস করেছে, ইসরায়েলকে ইহুদিদেরকেও তেমনই ধ্বংস করবে। জোরে কোন কথা ঠিক? হ্যাঁ। আপনার কি মনে করতেছেন আমেরিকা ইসরায়েলকে অস্ত্র দিচ্ছে? একদিন বাংলাদেশকেও ডোনাল্ড ট্রাম্প যেদিন আমেরিকার প্রেসিডেন্ট পাশ করলো, এখনো তো প্রেসিডেন্টের ক্ষমতা পায়নি, পাবে জানুয়ারি মাসে। আমাকে হাসিনার চামচাগিরি যে কি আনন্দ ভাই। ডোনাল্ড ট্রাম্প আসলে হাসিনাকে ভারতের থেকে নিয়ে এসে আবার ওই জায়গায় বসাবি। আজকেই খবর শুনলাম, ডোনাল্ড ট্রাম্পে একজন সাংবাদিক প্রশ্ন করছে, আজকের খবর, যে ডক্টর ইউনূস তো বাংলাদেশের কেয়ারটেকার সরকার হচ্ছে, হাসিনা পলে গেছে, তো সে হাসিনা সম্পর্কে আপনার মন্তব্য কি? তখন ডোনাল্ড ট্রাম্প বলতেছে, ডক্টর ইউনূস হলেন একজন নোবেল প্রাইজ পাওয়া মানুষ, এমন শিক্ষিত মানুষের সাথে আমার সম্পর্ক করাই উত্তম। পলানো ব্যক্তির সাথে ডোনাল্ড ট্রাম্প সম্পর্ক করে না, আর মেয়া নেতৃত্ব আমেরিকা পছন্দ করে না। শেষ শেষ। কি বুঝলেন? মেয়ে মানুষের নেতৃত্ব আমেরিকা পছন্দ করলে কমলা হ্যারিস প্রেসিডেন্ট হতো। জোরে কোন কথা ঠিক কিনা? আমেরিকা জানে মরদ থাকবি ক্ষমতায়, মেয়ে থাকবি তলে। আর এরা খুশি, ডোনাল্ড ট্রাম্প হচ্ছে এখন হাসিনাকে আবার বসাবি। ডোনাল্ড ট্রাম্প আজকেই বলেছে ডক্টর ইউনূস হলো নোবেল প্রাইজ পাওয়ার একজন মানুষ, মহামানবের সাথে আমি সম্পর্ক রাখতে চাই, পলানা ব্যক্তির সাথে ডোনাল্ড ট্রাম্পের কোনো সম্পর্ক শেষ। রে গুজব লিগে কি গুজব তোলে ভাই। মনে হচ্ছে মাইকের সাউন্ড আপনাদের কেমন লাগতেছে? না ওটা বসা করে কেন? ওটা বসা করা তো ঠিক না। এই যে ফাঁকা হয়নি ভাই, শোনেন, এই যে সামনে ফাঁকা হয়ে গেছে, জায়গা ফাঁকা হয়নি, এই ফাঁকা জায়গাতে আপনার উঠে এসে যদি বসেন 1 বছর ডাক্তারের কাছে যাওয়া লাগবে না, খালি উঠবেন আর এসে বসবেন। আল্লাহর কোরআন হলো যাবতীয় রোগের ঔষধ। এটা কি আমার কথা না কোরআনের কথা? এই জন্য সামনে এসে বসেন তো দেখি। এই শালা দ্বারা চলে গেছে, যাক অসুবিধা নেই, আপনার সামনে আসেন, আসেন জিকির করেন আর সামনে আসেন ভাই, জিকির করেন
আর সামনে এসে বসেন লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু মনোযোগ দিয়ে শুনেন। ওমর ফারুক বলে, মা, উমরের কোনো র্যাব লাগে না, পুলিশ লাগে না, সামসা লাগে না, উমরের বডিগার্ডের দায়িত্ব কার? আরো জোরে বলেন কার? ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু। আল্লাহ বলেছেন, আমার প্রতি তাওয়াক্কুল করো, আমি আল্লাহ তোমার যথেষ্ট হয়ে যাব। এটাকে আপনার বিশ্বাস করেন? করেন? হযরত আলী যেই মাত্র দেখছে 3.5 ওজনের তরবারি, কাঠের তক্তা, আপনার বলেন তো, তরবারি যদি তক্তা দেখে তখন তার অন্তরে তরবারির কোনো ভয় আছে? আগুন যদি শান্তির বাগান দেখতে পায় তাহলে বলেন তো আগুনের কোনো ভয় আছে? সাগর যদি রাস্তা দেখতে পায় তাহলে নামতে কোনো সমস্যা আছে? আলী দেখছে কাঠের তক্তা, মারছে লাফ, এক লাফে তক্তার উপর উঠে বিসমিল্লাহ কয়ে 27 ইঞ্চি, কয় ইঞ্চি? 27 ইঞ্চি আর ঘাড়ত বাঁধাতে, আর ঘাড়ো 27, তরবারিও 27, মাপে মাপ খাপ মমতাজের বাপ। যেই বিসমিল্লাহ কয়ে ঘাড়ে ঠেকাইছে, সঙ্গে সঙ্গে দেহ গেছে একদিকে, মাথা গেছে একদিকে, দেহ একদিকে, মাথা একদিকে। নবী দৌড়ে এসে বলতেছে, আলী রে, আলী। আলী বলতেছে, রাসূলুল্লাহ, ওই আল্লাহর শপথ করে বলতেছি, আমি মারিনি হুজুর, আমি মারিনি, আমি খালি ঠেকাছি। আমি কি করছি? খালি ঠেকাছি, আমি কিন্তু মারিনি। আল্লাহ রাসূল বলে, আলী, এই কথা তুই বলিস না, এই কথা তুই আর দুনিয়ার কাউরে বলবি না। আমি মারিনি এই কথা বলবি না, আমি ঠেকাছি এই কথা বলবি না, এই কথা বলবি না। আমি যতদিন পর্যন্ত নিষেধ না করি, বলার হুকুম না দেই, ততদিন পর্যন্ত বলতে পারবি না। একটু মনোযোগ দেবেন। হযরত আলীর সঙ্গে নবীর সবচাইতে মহব্বতের কলিজার টুকরারে বিয়ে দিছেন। আপনার বলেন তো হযরত আলীর বিবির নাম কি? জোরে বলেন, নাম কি? একটু মনোযোগ দেন। হযরত আলী কিন্তু নবীর চাচাতো ভাই, আবু তালেবের বেটা হযরত আলী চাচাতো ভাইয়ের সঙ্গে কন্যারে বিয়া দিলেন। এটা কিন্তু নবীর ইচ্ছাই দেন নাই, আমার আল্লাহ তাআলার ইচ্ছাই হয়েছে। আমার অনেক মায়ের আমাকে বলেছে, হুজুর যতই ওয়াজ করেন নবীর মেয়ে ফাতেমা নিয়ে একটু ওয়াজ করবেন। আল্লাহ রাসূল কিন্তু মাঝে মধ্যে ফাতেমাকে বলতেন, ফাতেমা, তোর বাবা আল্লাহর নবী বলে তুই জান্নাতে যাবি, তোর বাবা আল্লাহর নবী বলে তুই জান্নাতে যাবি। এইটা কখনো মনে করিস না মা, জান্নাতে যদি যাবার চাস তাহলে জান্নাতের আমল করে তোকে জান্নাতে যাওয়া লাগবে। ফাতেমা বলে, বাবা, আমি এতদিন মনে করতাম আমার বাবা হলো বিশ্ব নবী, আর বিশ্ব নবীর মেয়ে হওয়ার কারণে আল্লাহ হয়তো আমাকে জান্নাত দিবে। রাসূল বলে, ফাতেমা, জান্নাতে যাবার গেলে জান্নাতের আমল করে তোকে জান্নাতে যেতে হবে। ফাতেমা বলে, বাবা, মেয়েদের জান্নাতে যাওয়ার আমল কি? আল্লাহ রাসূল বললেন, মাত্র 4টা আমল করা লাগবে। তার মধ্যে 1 নম্বর আমলের নাম হলো পর্দা। আপনারা ফাতেমার জীবনী পড়ে দেখবেন, ফাতেমা কিন্তু এত বেশি আমল করেন নাই, এত শিক্ষাও গ্রহণ করেন নাই। ফাতেমা কিন্তু জীবনে কোনোদিন একবারও হজ করেন নাই, কিন্তু পর্দাটা এমনভাবে গ্রহণ করেছেন যে গ্রহণ করার কারণে আল্লাহ তাআলা একদিন নবীকে বললেন, নবী গো, আপনার মেয়ে ফাতেমা যে হারে পর্দা গ্রহণ করেছে তার রেজাল্ট কি আপনি শুনবেন? রাসূল বলে, আল্লাহ, আমার মেয়ে সম্পর্কে আপনি কি বলতে চান? আল্লাহ তাআলা বললেন, হাবিব, আপনার মেয়েকে দুনিয়ার তামাম মানুষকে খবর দেবেন, ফাতেমা শুধু ফাতেমা না, ফাতেমা হলো জান্নাতি নারীদের নেত্রী। আমার মায়েরা যারা পর্দার অন্তর আছেন শোনেন, মা ফাতেমা কেমন পর্দা নিশী ছিলেন। গভীর রাত্রে দুনিয়া থেকে বিদায় নিলেন। বিদায় নেওয়ার আগে স্বামীর কাছে বললেন, স্বামী গো, আমি মরে যাওয়ার পর আমার 3টা চাওয়া কিন্তু আপনাকে পুরা করা লাগবে। 1 নম্বর চাওয়া হলো রাতের অন্ধকারে আমাকে দাফন করা লাগবে। আমার 2 নম্বর চাওয়া হলো আমার কোনো জানাজার ব্যবস্থা করবেন না। আমার 3 নম্বর চাওয়া হলো আমার লাশটা খাটনিতে তুলবেন না, কারণ 4 জন মানুষ খাটনিতে তুলবে, সেই 4 জন পুরুষ ফাতেমার দুনিয়াতে নাই।
ওগো স্বামী আমারে কান্দে করে নিয়ে ওই জান্নাতুল বাকির পূর্ব কোণায় সবুজ রঙের একটা বাতি জ্বলবে, ওই বাতি বরাবর আমাকে দাফন করবেন। গভীর রাত্রে হযরত আলী ফাতেমাকে দাফন করার পরে আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ এই পর্দানিশী ফাতেমার আমল তুমি গ্রহণ করো, তার পর্দাকে তুমি কবুল করো। দোয়া শেষ করার পরে তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায়। এই মাত্র ফাতেমার কবর দিলে সেই নতুন কবর নাই। আলী কান্দের বলে, ফাতেমার নতুন কবর গেল কোন জায়গায়? কে যেন ডাকতে বলে, আলী রে আমার ফাতেমা হলো পর্দানিশী, আমি আল্লাহ জোহরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরটাকে কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি। আমার মায়েদের জন্য আজকের ওয়াজ হলো, মা যতই আমল করেন আল্লাহ কবুল করবে না যতক্ষণ আপনি পর্দার ভিতরে না থাকবে। মেয়েদের 1 নম্বর আমলের নাম কি? হ্যাঁ সবাই বলেন, নাম কি? আচ্ছা এই পর্দাটা কে ব্যবস্থা করবে? হ্যাঁ বক্তা কিন্তু না। আপনারা হয়তো বলবেন, হুজুর পর্দার তো তেমন ওয়াজ করলেন না, একটা ওয়াজ শোনেন। আর দায়ুসুল আয়াত খুলুল জান্নাহ, সাহাবেরা বললেন, হুজুর দায়ুস কোন নারী? আল্লাহ রাসূল বলে, দায়ুস নারী না রে, দায়ুস হলো ওই সকল পুরুষ যাদের অধীনে নারীরা পর্দা করে না। ফখরুদ্দিন সরকার একবার ছিল না ক্ষমতার, আমার এলাকার এক ছেলে তার যুবতী বউকে হুন্ডার পাশে নিয়ে সেই ফিল্ডিং, ওই জানে না দুপসাতে ব্রিজের কাছে র্যাবের ক্যাম্প, ওটা জানে না, এত দূরে মোটর সাইকেল ছাড়ছে, বইয়ের অন্না উড়ে গলার সাথে বুক খালি। তো ওই জায়গায় যে র্যাবের ক্যাম্পটা জানি, তাই হুন্ডা কেবল এই থাম থাম থামা বলতেছে, স্যার এই স্যার কিসের, তোর পিছনে কে ডায়? আমার বউ স্যার। তো এরকম ব্যাস সাইজা বউ লেবার হচ্ছিস, ব্যাস সাইজা তোর এখন কি সাইজা? বউ স্বামী ঘুরতে মারে, দেখো আমার সাইজ নাই। এই যে র্যাবের মেজর বলতেছে ব্যাস সাইজা, আমি কি আসলে ব্যাস সাইজা? স্বামী কথা কোস না স্যার, তুই মুসলমানের বাচ্চা না হিন্দুর বাচ্চা? ক স্যার আমি মুসলমান। তো মুসলমান হয়ে তোর বইয়ের গায়ে বোরকা নাই কেন? এই মা তুমি একজন মুসলমানের বউ হয়ে বোরকা পরো না কেন? মেয়েটা কান্দের বলে, স্যার 1000 বার আমার স্বামী খুঁজি স্যার বোরকা কিনে দেন, কিন্তু দেয় না স্যার, বোরকা কিনে দেয় না স্যার, আমার কোনো দোষ নাই। তখন মেজর বলতেছে, মা তোমার তাহলে দোষ নেই, তুমি তখন 1000 বার কষো, তাও তখন কিনে দেয়নি। তাহলে একটা কাম করো, তোমার পায়ের স্যান্ডেল খুলে ওর মুখত একটা বাড়ি দিয়ে কো, বোরকা কিনে দাও, বোরকা কিনে দাও, বোরকা কিনে দাও। স্বামী বাঁচানোর জন্য, র্যাবের হাতটা বাঁচানোর জন্য স্যান্ডেল খুলে মুখত মারতেছে, বোরকা কিনে দাও, বোরকা কিনে দাও। এলাকার সব মানুষ আবার দূর থেকে দেখছে, এলাকার মধ্যে খবর হয়ে গেছে, বেপর্দার নারী যারা স্বামীর মুখত জুতা মারতেছে তারা, ওরে বাবারে মরদ মানুষ যা কে বলে ভাই। ফখরুদ্দিনের 6 মাস একটা মেয়েকে আমরা দেখিনি বেপর্দা হয়ে রাস্তা। আমার 40 বছরের ওয়াজ দেয় যে কাম হয়নি, 2 স্যান্ডেলের বাড়ি সেই কাম হচ্ছে। জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা মনে করছেন যদি আর্মির কাছে আপনার বউ আপনার দোষ দিবার পরে হাসরের ময়দানে কি ছাড়বে আপনার? তবে আল্লাহ আমি ফাতেমা হবার চাইছিলাম, আল্লাহ আমি রাবিয়া হবার চাইছিলাম, আল্লাহ কিন্তু আমার স্বামী আমার পর্দার মধ্যে থই না আল্লাহ। এই জন্য রাসূল বলেছে, আর দায়ুসুল আয়াদখুলুল জান্নাহ, দায়ুস যারা হবে তারা জান্নাতে যাবে না। আর দায়ুস হলো পুরুষ মানুষ, আপনার অধীনে যে মেয়েরা আছে তাদেরকে পর্দার মধ্যে রাখার দরকার আছে না নাই? এখন আসেন মূল আলোচনায়। আল্লাহ রাসূল আলী তুই যে আমরকে মারিস নাই এই কথা যেন কোনোদিন বলিস না। কিছুদিন পর একটা বিশাল যুদ্ধ হলো, এই যুদ্ধের নাম হলো ইয়ারমুকের যুদ্ধ। এই যুদ্ধে হযরত আলী কামুসে দুর্গের দরজা হ্যাঁচকা টান মারছে। ওই জিহাদের ময়দানে হযরত আলী কামুস দুর্গের দরজা হ্যাঁচকা টান মারছে। ওই দরজা খুলতে লাগে 70 জন, লাগাইতে লাগে 70 জন। এত বিশাল একটা দরজা, কয়েকশো মণ ওজন, সুবহানাল্লাহ কোন, হ্যাঁচকা টান মারছে। ওই দরজা হাতের ঢাল হয়ে গেছে। সমস্ত কাফেররা আলীর হাতে ঢাল দিকে মারছে দৌড়। ই মানুষ না রে, এত বড় দরজা নিজের বাম হাতে তুলেছে, এ তো মানুষ না। বিনা যুদ্ধে যখন কাফেররা দৌড় দেয়, সাহাবেরা নবীর কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ আজকের যুদ্ধে আলীর কারণে আমাদের বিজয় হলো, আলীর কারণে বিজয় হলো। আসলে কোনো মানুষের কারণে বিজয় হয় না, বিজয় হয় আল্লাহর সাহায্যে।
আজকে বাংলাদেশে আমরা যদি বলি ছাত্র জনতার মাধ্যমে আমাদের বিজয় হলো, ছাত্র জনতার মাধ্যমে আমাদের 24 সালের স্বাধীন হলো, এইটা বলা যাবে না। ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাত, কোনো বিজয় মানুষের দ্বারা হয় না, প্রত্যেকটা বিজয় হয় আল্লাহর সাহায্যে। জোরে কোন ঠিক কিনা? আপনারা বলেন তো, আপনারা যেদিন হাসিনা পলাছে ওই দিনের দুপুরের খবর আপনারা জানেন? আমি কিন্তু সবসময় খালি মোবাইল ধরে আছি, মাঝে মধ্যে এই শালা পলো ইন্টারনেট কাটে নেই মাঝে মধ্যে, তখন আর ভিপিএন এর মাধ্যমে আমি ফেসবুক চালু করে দেখি 12টা পর্যন্ত ঢাকাত একটা লোক নেই। আমি বললাম বাবারে, আজকে যদি কোনো মতে হাসিনা জিতে এই ঢাকা তো মার্চ যদি কবুল না হয়, তাহলে আগামীকাল থেকে আমার বাড়ির পুলিশ এসে আমার যা মোচর মারবি ভাই। খালি দোয়া করতে চালা কি হলো? তাহলে এতদিন ধরে আসল জায়গায় বিচার দিয়ে আমাকে কি হলো? ভাই জোহর নামাজ পড়লাম, খুবই মন খারাপ না, জোহর নামাজ পড়ে আসে গেল ফেসবুক খুলিছি ভাই, ওরে বাবা, যে দিকে তাকায় সেদিকে খালি পঙ্গপালের মতন করে। এরা কঠিয়া ছিল বারে, 12টার সময় এক ধরো নাই, আর 2টার সময় হায় 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 হায়। তখন আমার মনে হলো তয়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল ফাজআলাহুম কাসফিম মাকুল। খালি হাসি না থাকলে ভাই, যেরকম হস্তি বাহিনী খাসে এইরকমই খাচ্ছিল। জোরে কোন কথা ঠিক কি? হাসি না থাকলে বঙ্গভবনের গণভবনের মধ্যে ঢুকে যা পাশে খালি ওই থাকলো খামচাই শেষ করতে। জোরে কোন কথা? সেনাপ্রধান বলেছে যান যান যান, সেনাপ্রধান বলছি যে যান, আমাকে একটু 2 ঘন্টা লয়, টাইম 45 মিনিট, এর মধ্যে যদি না যান আমি স্যারেন্ডার করে পলামো, তারপরে আপনার কি হবি আপনি চিন্তা করেন। সুবহানাল্লাহ। বুঝতে হবে কোন বিজয় কোন মানুষের দ্বারা হয় না, বিজয় হয় আল্লাহর সাহায্যে। জোরে কোন কথা ঠিক কিনা? সাহাবেরা বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আলীর কারণে আমাদের বিজয় হয়ে গেল। কিছুক্ষণ পরে হযরত আলী যখন নবীর সামনে, নবী বলতেছেন আলী যুদ্ধের খবর কি? আলী বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আপনি কি শোনেন নাই কামুজ দুর্গের দরজা হেসকা টান মারছি, ওই দরজা আমার হাতে দেখে কাফেররা পলায়ে গেছে, আমি রাগ করে দরজা ফেলে দিয়েছি, দরজা 80 গজ দূরে গিয়ে পড়ছে। আল্লাহ রাসূল বলে আলী সত্যি? আলী সত্যি? হুজুর বিশ্বাস যদি না করেন তো চলেন চলেন আপনাকে দেখাচ্ছি। নবী কয় চলো যাই। দরজা জায়গা দিয়ে বলতে হুজুর এই দরজা এই জায়গা ছিল, মেরিয়া দিছি ওই জায়গা দিয়ে পড়ছে। রাসূল বলতে চলো, দরজার কাছে গিয়ে বলতে এখন দরজা তোলো। আলী 2 হাত দেয়, বাম হাতে লয়, 2 হাত দিয়ে দরজা তুলতেছে, লিজি লড়ে কিন্তু দরজা লড়ে না। আল্লাহ রাসূলকে ঘেরে আলি, এই দরজা ঢাল বানালি ফেলে দিলে 80 গজ দূরে যায় পড়লো, তো এখন খবর কি? আলী কয় হুজুর আমি লিজি লড়ি, দরজা লড়ে না, কারণ কি? আল্লাহ রাসূল বলতে আলী তোর মনে আছে? তোর মনে আছে তুই একদিন আমাকে বলেছিলি আমি মারিনি, আমি খালি ঠেকাছি। তা আমাদের কাম হলো ঠেকান রে, কাম করে কে? আরো জোরে বলেন। তুই যখন দরজা টান দিছিস তখন তুই যুদ্ধ করছিস কার? আল্লাহর। তা আল্লাহর যুদ্ধ করতে দরজা টান দিছিস তুই একলা, তাই তোর হাতের সাথে আল্লাহর হাত আসলো পাগলা। তুই যখন যুদ্ধে পরাজয় হয়ে কাফের পড়ে গেল, দরজা ফালাই দিছিস, তখন তোর হাত একলা ছিল না, তোর হাতের সাথে আল্লাহর পাওয়ার ছিল। কিন্তু এখন তুই একলা, আর পারতেছিস না। তার মানে বোঝা গেল মুসলমান যা কিছু করবে আল্লাহর সাহায্যে আর সত্যবাদীর দলে। জোরে কোন কথা ঠিক কিনা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ তাআলা আমাদেরকে আজকে আলোচনা মোতাবেক বাকি জীবন আমল করার তৌফিক দেখ। সকলে বলে আল্লাহুম্মা আমিন। ভাইজান, এই যে যুবক ছেলেরা, যুবকদের জন্য মাহফিল, যুবকরাই মাহফিল আয়োজন করেছে, এটাকে আপনারা বিশ্বাস করেন? আমরা যুবকদের জন্য প্রাণ খুলে দোয়া করব, প্রাণ খুলে। এই যুবকগুলোকে যেন আল্লাহ 5 ওয়াক্ত নামাজি হিসাবে কবুল। ভাই বসেন, সবাই বসেন। দোয়ার দাম আছে রে পাগলা, দোয়ারও দাম আছে। আর দোয়া মুখলিবাত,
ইবাদতের মাথা হচ্ছে দোয়া। আপনারা যে নাম শুনছেন যে ঘোগা 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 চেনেন না? ফুট বিলেসের আগে যে বেঁকা, এর নাম হলো ঘোগা। ওই ঘোগা একবার নীলফামারীর একটা বাস টিয়ারিং ফেল করে একবারে নিচে পড়ে গেছিল। পড়ে যাওয়ার পরে, খাদে পড়ে যাওয়ার পরে প্রায় 26-27 লোক মারা গেছে। 26-27 লোক মারা গেছে। তার মধ্যে একজন ছিল মজিবর। নাম কি? মজিবরের সাথে আরো 2 জন আছিল। ওরা দেখে মজিবরের দেহ আছে কিন্তু মাথা নাই, মানে লুঙ্গি শার্ট ঠিকই আছে কিন্তু মাথা নাই। চিন্তা করলো গাড়ির তলে হয়তো মাথা কাটা পড়েছে, এখন মাথা কে খুঁজবি? ওরা 2 ভাই দেহ লেবাড়ি গেছে। এখন এই মজিবরের বাপ মাও বউ সবাই কান্দা কাটা মাথা ছাড়াই মজিবরের কবর দিছে। কিন্তু মজিবর আসলে মরেনি। মজিবর আহত অবস্থায় সিরাজগঞ্জে হাসপাতালে ভর্তি। 7 দিন পর ভালো হয়ে ওই মাথা সহ বাড়িতে গেছে। যেই বাড়িতে গেছে আর বউ কয়, না তুমি তো মানুষ না, তুমি ভূত, তোমার তো মাথা নাই। বাপ মায়ের কাছে গেছে, তোর তো মাথা নাই রে, তুই মাথা কোন জায়গা পালি? মজিবর কয়, আল্লাহ রে, আমি তো আসল মজিবর, মাথা আলা, তো মাথা ছাড়া কি? মাথা ছাড়া কবরের কাছে গিয়ে বলতেছে, তোর যদি আজ মাথা থাকতো তাহলে আজকে আমার এই বিপদে পড়া রাখতো রে ভাই। আজকে এত রাত পর্যন্ত শুনবেন আর মাথা ছাড়া মজিবর হয়ে বাড়িতে যাবে। যার দোয়া নাই তার মাথা ছাড়া। জোরে কোন কি ছাড়া? যে ছেলেরা কষ্ট করে মেহনত করে মাহফিল করেছে তাদের জন্য আমাদের দোয়া থাকবে, তারা যেন 5 ওয়াক্ত নামাজে হয়। জোরে কোন আমিন। ইমাম সাহেবকে বলতেছে, জুম্মার দিনে তো আপনি ভালোই পান, কারণ জুম্মার দিনে সবাই যায়। আমাকে বলতেছে, হুজুর দোতলা মসজিদ করা লাগবে, কি দিবেন? আমি বললাম, দোতলা কেন? এত মুসল্লি হুজুর মসজিদে আটতেছে না। আল্লাহ মাশাল্লাহ, এতই মুসল্লিকে ভাই মসজিদে আটে না, ফজরের খবর কি? এক কাতারে হয় না। জোহরের খবর কি? বুঝতেছেন না, কাজ কামের দিন। আসরের খবর কি? হাট বাজারে চা খাবার গেছে হুজুর। মাগরিবের খবর কি? এখনো ফেরত আসেনি। এশার খবর, ফজর রোজা এশা হতে। মসজিদের মধ্যে কয় কাতার? 9 কাতার। তো 9 কাতারে এক কাতারই মুসল্লি হয় না, দোতলা করবে কেন? তখন বলে, হুজুর ওই যে জুমার দিন সবার শেষে আসে আগে যায়, ওই শালাকের জন্য দোতলা করা লাগবে। এরা কিন্তু মুসল্লি না, এরা হলো শালা। ধরে করে এরা কি? এই কমিটিটাও শালাক আছে। কিন্তু আল্লাহ বলতেছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে না, জুমার দিনে সবার শেষে আসে আগে যায়, এরা আল্লাহর সঙ্গে ঠাট্টা করার জন্য যায়। এরা নামাজি না, এরা হলো ওয়াল নামক জাহান্নামের আগুনের অধিবাসী। জোরে কর নাউজুবিল্লাহ। তা আপনারা কি যুবকের জন্য খালি জুমার নামাজের দোয়া করবেন না 5 ওয়াক্ত? আল্লাহ জানে যুবকদেরকে কি বাবা নামাজ তো ঠিক মতো হয় ইনশাল্লাহ, মাশাআল্লাহ। হ্যাঁ, এখানে 5 ওয়াক্ত ইমাম নাই, 2 জন যে সভাপতি, 5 ওয়াক্তের ইমাম নাই। আপনি 5 ওয়াক্ত? 5 ওয়াক্তের খবর কি? ও যেরকম আমি বললাম ওই রকম। আপনারা বলেন তো, একটা হাদিস আপনাদের শোনাই, এই হাদিসটা শুনে আপনাদের কি মন করে? আল্লাহ রাসূল বলতেছেন, বাইনাল আবদি ওয়াল কুফরি তরকুস সালাত, বান্দার কাফেরের মধ্যে পৃথক করা জিনিসটার নামই হলো নামাজ। এটা কোন নামাজ? এ কথা কন, এটা কোন নামাজ? 5 ওয়াক্ত না জুম্মা? মান তারাকা সালাতু মুতাম্মিদান ফাকাত কাফারা, ইচ্ছা করে 1 ওয়াক্ত নামাজ যারা বাদ দিল আল্লাহর সঙ্গে কুফরি করলো। এটা কোন নামাজ? হ্যাঁ, লাইলাতুল মিরাজে আল্লাহ রাসূলকে 5 ওয়াক্ত নামাজ দিয়েছে। জুম্মার নামাজ কিন্তু মিরাজের নামাজ না, জুম্মার নামাজ হলো মদিনার নামাজ। কথাটা বুঝলেন? মেরাজে কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। আর এই যে জুম্মা আমরা পড়ি, এটা মদিনাত আল্লাহ তাআলা নবীকে দিছে। যখন মুসলমান ইসলামী রাষ্ট্র গঠন করছে তারপরে জুম্মার নামাজ আইছে, আগে না। মক্কা তো জুম্মার নামাজ ছিল না, মদিনাতেও জুম্মার নামাজ কখন আইছে? যখন রাসূল প্রেসিডেন্ট হয়ে কোরআন দিয়ে রাষ্ট্র চালানো শুরু করছে, তারপরে জুম্মা আল্লাহ তাআলা মুসলমানকে দান করছে। আমাদের বাংলাদেশে তো কোরআনের শাসনই নেই, জুম্মার কি রে? 5 ওয়াক্ত হলো গুরুত্বপূর্ণ। জোরে কোন কথা, ঠিক কথা বলেন। এই যুবকদের জন্য আমরা প্রাণ খুলে দোয়া করব, এত কষ্ট করে এত সুন্দর করে যারা আয়োজন করেছে, আল্লাহ যেন তাদেরকে 5 ওয়াক্ত নামাজি কবুল করে। জোরে করে আমিন। আর মা বোনদের জন্য আমাদের দোয়া থাকবে, আমার মা বোনের যেন ফাতেমার চরিত্র গ্রহণ করে পর্দানিশী হয়।
সবার জন্য আমরা প্রাণ ভরে দোয়া করবো। ইস্তেগফার পড়েন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ভাইজান, আমার লেখা একটা বই আছে সুন্নাতের বাগান। আমার মাদ্রাসার এতিমদের জন্য বইটা লিখছি আমি। বইটার দাম 50 টাকা হলো, এটা আপনাদের বইয়ের দাম না। এই যে 50 টাকা বইয়ের বিনিময়ে দিবেন, এটা আমার এতিমদের খাওয়ার ব্যাপারে খরচ হয়। এখান থেকে একটা পয়সা আমার জন্য খাওয়া হারাম, সম্পূর্ণ টাকা এতিমদের পিছনে খরচ হয়। সুন্নাতের বাগান বইটা মোনাজাতের পরে নেবেন, 50 টাকা দিয়া এটা আপনার দানও করা হবে, বিনিময়ে বইটাও পাওয়া হবে। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। মাবুদ, সেই মাগরিবের নামাজের পর থেকে রাত প্রায় 12টা বাজতেছে, এই দীর্ঘ সময় পর্যন্ত তোমার পাগল বান্দা বান্দিরা আরামের বাড়ি ঘুমকে বাদ দিয়া কোরআন হাদিসের মহব্বত কলিজার মধ্যে নিয়ে এই জান্নাতের বাগানে বসে বসে কোরআন হাদিসের আলোচনা শোনার শেষে আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকানা হাত তুলেছি। মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্যে, নাজাতের জন্যে, জান্নাতের জন্যে কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দিও। এর যা হাদিয়া মঞ্জুর করো সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে আল্লাহ কবুল করে নিও। तमाम अंबियाई केराम, আসহাবে কেরাম, তাবিনে কেরাম, তাবা তাবিনে কেরাম, तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা আছে আল্লাহ সকলের আরওয়াহ পরে হাদিয়া কবুল করো। আমরা যারা হাত তুলেছি আমাদের মধ্যে জনম দুঃখনী মা যাদের কবরে চলে গেছে, ছোট্ট একটা শব্দ হলো মা, এই নামের মধ্যে কি মধু, যাদের মা নাই তারাই বুঝতেছে। এই জনম দরদি মা যাদের কবরে গেছে আল্লাহ মেহেরবানি করে মায়ের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। গত বছর এই সময় আমার মা দুনিয়ার বুকে জীবিত ছিল, 25 ডিসেম্বর মা আমার দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। আমি আমার বউকে বহুদিন বলেছি ওয়াজ করে বাড়ি আসবো, তুমি চেতন থেকো। আল্লাহর শপথ করে বলতেছি কোনোদিন বাড়ি যাওয়ার পর আমার বউকে আমি চেতন দেখতে পাই নাই। আমার মা যে ঘরে ঘুমাই ওই ঘরে রাস্তা দিয়ে যখন আমি হেঁটে যাই মা জানলা দেওয়ার জুতার শব্দ শুনে বলে বাজান আমি মা তোর ঘুমাই নাই। এই দরদের মা আজকে যাদের কবরের ঘরে এতিম হয়ে পড়ে আছে আল্লাহ তোমার দরবার আরজ করি মায়ের কবরকে তুমি জান্নাতের টুকরা বানিয়ে দাও। মায়ের মতন আপন কেহ নাই রে দুনিয়ায়, মায়ের মতন আপন কেহ নাই রে দুনিয়ায়, মা জননী নাই রে যাহার, মা জননী নাই রে যাহার, এই দুনিয়ায় তাহার কেহ নাই, মায়ের মতন আপন কেহ নাই রে দুনিয়ায়। বাবার বাড়ি ঘর সবই আছে, এতিম হয়ে আমাদের বাবা যাদের কবরে চলে গেছে আল্লাহ মেহেরবানি করে বাবার কবরকে জান্নাতের টুকরা বানায়া দাও। আমাদের দাদা দাদি নানা নাতি স্বজন শ্বশুর শাশুড়ি যাদের কবরে গেছে আল্লাহ কবরবাসীদের মাফ করে দাও। আল্লাহ যে ছেলেরা কষ্ট করে মেহনত করে আজকের এই জান্নাতের বাগান লাগাইছে আল্লাহ এই যুব কমিটির সভাপতিকে, সহসভাপতিকে, সেক্রেটারি, কেশিয়ার সদস্য সকলকে আল্লাহ তুমি 5 ওয়াক্ত নামাজি কবুল করে জান্নাতি কবুল করে নাও আল্লাহ।
এই যে হাজার হাজার টাকা খরচ করে আজকের এই জান্নাতের বাগান লাগাইছে আল্লাহ, তাদের কামায় বরকত দিও আল্লাহ। কেউ যদি ব্যবসা করে ব্যবসায় বরকত দিও, কেউ যদি চাকরি করে চাকরির মধ্যে বরকত দিও, খেতে খামারে যারা কাজ করে আল্লাহ তাদের সমস্ত কষ্টের মধ্যে আল্লাহ তুমি বরকত দিয়া দিও আল্লাহ। প্রতি বছর এমন করে একটা মাহফিল যেন তারা করতে পারে আল্লাহ, এমন ইমানি শক্তি যুবকদেরকে দান করে দাও আল্লাহ। আয় আল্লাহ তাআলা, আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি, মসজিদের খতিব এবং ইমাম সহসভাপতি আল্লাহ কবুল করো, হক্কানে আলেম হিসাবে কবুল করে এই যে বিশাল দায়িত্ব নিয়েছে এই দায়িত্ব সুন্দরভাবে পালন করার তৌফিক আজকের সভাপতি ছোট ভাইকে আল্লাহ তুমি দান করে দিও আল্লাহ। প্রধান অতিথি বিশেষ অতিথির আল্লাহ তুমি কবুল করো। আমরা যারা অসুস্থ আছে আল্লাহ সুস্থতার নিয়ামত দান করো। কে কোন নিয়তে হাত তুলেছে আল্লাহ সকলের নেক নিয়ত নেক আশাকে আল্লাহ তুমি কবুল করো। আমার পর্দার অন্তরালে মা বোনেরা আবিদা সালিহা পর্দানিশি কবুল করে মা ফাতেমার চরিত্র দান করে দাও আল্লাহ। আমার মা বোনদেরকে আল্লাহ তুমি কবুল করো আল্লাহ। গোটা বিশ্বের মুসলমানকে মাফ করে দাও, বিশেষ করে ফিলিস্তিনি মুসলমানকে আল্লাহ তুমি বিজয় দাও। ইসরায়েল ইহুদিকে মানচিত্র থেকে তুমি উধাও করে দাও আল্লাহ। তুমি সবই পারো আল্লাহ, সব ক্ষমতা তোমার হাতে আল্লাহ। আর মুসলমানদের তুমি কষ্ট দিও না আল্লাহ। আর বাংলাদেশের প্রতি তুমি খাস রহমত নাজিল করো আল্লাহ। বহু দেখেছি আমরা, আগামীতে আল্লাহর কোরআন দিয়ে তোমার বাংলাদেশ চলবে, এই দৃশ্য আল্লাহ আমাদের সকলকে দেখার তৌফিক দান করে দাও আল্লাহ। কোরআন কত সুন্দর ভাই, ওয়াজ শুনলে বোঝা যাবে না, কোরআন মোতাবেক আমল করলে এই সৌন্দর্য বোঝা যাবে। আল্লাহ আমাদের সবাইকে কোরআনের কর্মী হিসেবে অকুন ও মা সদিকিন সত্যবাদীদের সাথী হিসেবে দল করার মতন তৌফিক আল্লাহ তুমি আমাদেরকে দান করে দাও। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজাল আখিরাতি কালিমাতুন ইনদাল মাউত। সকলে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যারা বই নেবেন তেজে এসে বই পাবেন ইনশাআল্লাহ।